এগু ইয়ে হইব ক্যাপিটাল হয় জানি। হয় হয়। কিন্তু আমার বুলত বেটিতে কি আমার বুলত ধরলো না, বুঝলাম না। সব খাতা একলগে একটা সব দেখছুন না বেটা, আমার সব দেখছি, আমার খাটি গুটিয়া আমার কইছি আমার কিচ্ছু দেখ বাদ আট যাচ্ছে না নম্বর। আস্তে হুম। আচ্ছা তোর এক নম্বরের অ্যাড্রেসিং জার্নালের ছবিটা দে খাতার গ্রুপ দে, তুই বুঝিলাই মু বেটি কিতা হারছে। ও খালি ওটাও হারছে আর কিছু হারছে না। ও ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এটা তো ঠিক আছে, আর ওনার সিকিউরিটি জায়গা কিতা ক্যাপিটাল হইব না নি? ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট নি? ক্যাপিটাল থেকে এডিট হবো। ক্যাপিটাল হইব ক্রেডিট মানে ক্যাশ আস্তা বার। খাতা ঠিক ওটাই হইব। কিতাব বলইছি কেন? এটা ওনার সিকিউরিটি হইতে না হইব গিয়া ইয়ো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 নানি। এটা কত নাম্বার? এক নম্বর। ও এক নম্বর নাই মানে এটা অকলটির ক্ষেত্রেও, আচ্ছা অকলটির ক্ষেত্রে এডিশনাল অ্যাকাউন্ট এডিশনাল ক্যাপিটাল লাগান পয়েন্ট লাগবে। লাস্টেরটা কিলা দিলা, বেড ডেটস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ইগু ঠিক চিহ্ন দেওয়া। ব্যাড ডেটস কিতা? ব্যাড ডেটস এক্সপেন্স মানে কিতা? মানে হলো গিয়া বেড ডেটস ইগু আর পাইতাম নাই। উদার পাইতাম না লসর কাটো। ব্যাড ডেটস ডেবিট হলো কিনা? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হলো গিয়া আমি টাকা পাইমু। ব্যাড ডেটস হইলে কিতা হয়? ব্যাড ডেটস হইলে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস হয়, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস হয়, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট তোমার রিসিভেবল বাড়ে। আইলে প্লাস হয়ে গেলা বেটা, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হয়, এলাই ক্রেডিট। লেসও যায় আর ইয়োর লগে প্লাস হয় না নি, রিসিভেবল হলে প্লাস হয়। জুর ইগু কিতা আর হল? কোনদিন পাইতাম না, ইগু রিসিভেবল থেকে মাইনাস কমেলে, কম ডেবিট যদি কমে তাইলে ক্রেডিট। আমি কই তোরে, তুই ইয়োর লগে প্লাস করবে না অ্যাকাউন্ট রিসিভেবল লগে। না এনে ইগু তো মাইনাস, বেড ডেটস অনেকবার পাইতে না। এটা তো মাইনাস করমু, ইয়োর তা কি লেস লসও ফালাই দিমু, দুই পাই দি ব্যালেন্স মিলাই তুই বনানি। আর আরেকটা তো ইয়ো প্রফিট এন্ড লসও যাইব বেড ও ডেটস। প্রফিট এন্ড লস লস হইবা, রিবাই তো প্লাস হইব। প্লাস নেই হইতো, এটা মাইনাস হইব। এতে সব আর বেড ডেটস এখন কি তারে। ব্যাড ডেপস আমি ফাইতা, আরে ভাই আমারটা বুঝা, ব্যাড ডেপস মানে হইলো কি তাল, ঠিক আছে আমি আর ফাইতাম না কিন্তু আমি তো দিছি তারে, তো এটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল না নি? তো অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে মাইনাস হইব, এবার পাইতো না। মাইনাস ধর হইব। তুই আমার কাছে 1,000 টাকা মাইনাস পাইতি, হইব। আমি তোর 200 টাকা দিতাম নাই, শেষ তুই একবার পাইবি নি বলবো, তোর 200 টাকা মারিয়া খাইলি আমি, ঠিক আছে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে মাইনাস হইব। মেরাম নো বলা মেরাম তো বলা গো ঠিক আছে। আগে জানলাম সবাই দিলাম। ঈশা ফাটা হই রে, একলা একলা করে, ফাটারে কষ্ট জয়েন হই। একলা একলা করে। না না এ ইয়ে করে ফিনান্সটা, মানে 1 লাখ করিয়া দেখেন পারেন। আগে অ্যাডজাস্টিং দিতে হারে ভাই, অ্যাডজাস্টিং দিতে 500 টাকা পারি। অ্যাডজাস্টিং শেষ করলে, অ্যাডজাস্টিং শেষ কিন্তু হয়ে ম্যাডামে গেলে কইছেন ইয়ে এটা 16 দিবা, ইয়ে বইলো বয়াইলে আলতু ফালতু বয়াইলে নাই। মানে বুঝছি, আলতু ফালতু তো গেলে 1-2টা দিব, সবটি তো দিত না। বেটিও মেজর টাইনু চেক করবো রে ভাই, কারণ বাকি কই নকলেও খানা ঘুরাই মিলাইতে পারবো, মিলাইতে পারতো না মেজরটাই। অ্যাডজাস্টিং এ কত মার্কস? 10 মার্ক। 10। তুই 16 পাইবে কিনা?
হ্যাঁ ফাইলে ম্যাজিক করি কইলো না শুধু এ ফিনান্সিয়াল কথা বলবি ও আচ্ছা জাহির আন্নু পান্নু আমি তো কোনটাও পারি না সমস্যা নাই, অন্য বস আছে সব দেখাই দিই। সামনে যে আমি ব্যবসা করলে অন্য অ্যাকাউন্ট রাখুন আমার ব্যবসা। থিওরিও তোর কিতা বিজনেস লস হয়ে যাবে বন্ধু লস আচ্ছা শুরু করিলা বাস ফাটা টাইম আচ্ছা মাইশায় 10-12টা গাইল দিয়া আছে, অত সময় ধরে গপ করতে পুরা লেখা শিখবো। হাসা ও আমার কিছু টাইম ওয়েস্ট করতে হাসাও হাসাও আমি গাই লাগি আর দেশে তুমি সৌরভ আইব না বেটা, তিসারে দিয়ে শুরু করা হবে, দূর লেকচারিস না রাইতে যা। জানাল বাবা তোর ওটা জয়েন কর জয়েন না জানাল বুঝে অর্ণব কোয়েশ্চেন আর সলিউশনটা দে, কিদার সলিউশন মানে যেটা এখন সলভ করবে। দিয়ার বা দিশা আমি জার্নাল পারি না বে। না তার আসতো না তুইও হর ও ফাটাইছে তুইও হর ও এক নম্বরটার জানালার আনসারটা আছে এটা প্রয়াসে দিচ্ছে আচ্ছা প্রয়াসে দিচ্ছে রেকর্ড করতাম বন্ধু আমি আমার ল্যাপটপ না আমি রাজীব ল্যাপটপ ওকে শেয়ার দেবেন শেয়ার দেওয়া আছে বলে দিয়া ছবিটা ওপেন করুন অনব আমার একটা আনসার দে। এখানে তোর ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট না নেই, তোর অ্যাডজাস্টিং এ দেওয়া আছে আমার কিতা ওই ইনভেস্টমেন্টের কিতা আছে আর কি। হ্যাঁ তোর এখানে দেওয়া আছে আমার এখানে ওই ইনভেস্টমেন্ট লেখা আছে, এখন ইনভেস্টমেন্টটা কিতা আমার তো অ্যাসেট না নেই। মানে নতুন করে আবার ইনভেস্টমেন্ট করছো না না ধর আমার ট্রায়াল ব্যালেন্স ইনভেস্টমেন্ট দেওয়া তো এটা আমার কিতা অ্যাসেট না নেই। ট্রায়াল ব্যালেন্স তো দাও এটা আছে এখন আমি টাইম বলে এটা অ্যাডজাস্টিং করে লিখিল তিনি। না না এখন শুনতে আমার শেষ করতে দেই। এরপর এখানে আছে দেখ এই অ্যাডজাস্টিং এ দেওয়া আছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ 750। তখন তো আমার ইনভেস্টমেন্টটা এখানে দাগ হইব না নি, দাগ দিব না নি। ইনভেস্টমেন্টের লগে যোগ হইব যুগইব ক্যাপিটালের লগে যুগইব, প্রফিটও গিয়া যুগইব। ক্যাপিটালের লগে ক্যাপিটাল রাম সরি ইনভেস্টমেন্টের লগে ওকে আর এসেট প্রফিট হইব ক্যাপিটাল না ইনভেস্টমেন্টের লগে যোগ হইব ইনভেস্টমেন্ট লগে যোগ হইব, ওটা বুঝলাম। এখন আমার কথা হচ্ছে এখানে ইনভেস্টমেন্টের লগে যোগ হইব আচ্ছা বুঝছি যে এখন আমার কথা ইন্টারেস্ট শুন, এটা বুঝছি আমি। এখন আমার কথা হচ্ছে অ্যাক্রুড ইনভেস্টমেন্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ 750 যেটা আছে। এখন ইনভেস্টমেন্টটা আমার কি তার দাগ হইব না নি, মানে দাগ দিব না নি, আমি সিলেক্ট করব না নি। হ্যাঁ কিন্তু ট্রায়াল ব্যালেন্সে তাকাই দিয়া আয় 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 ওটাও আয় অর্ণব এটা কত নাম্বারের অ্যাডজাস্টিং জার্নাল? করতে হইবে বুঝছি যোগ করিয়া আমার ওই এক নম্বরটা ওকে শেয়ার দিছস সৌরভ স্টার্ট কর মামু এটা কোনটা বে? আগে প্রশ্ন ভাবো প্রশ্ন আছে গো 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 আমি প্রশ্ন দিলাম এটা আমার কয়েছে বুঝাচ্ছি আমার কনফিউশন দেই। আচ্ছা আমি পরে আচ্ছা আমরা আছি তুই স্টার্ট কর কিছু ক্লিয়ার হবে আইবেন এর সার্চ মারি দিস কোন দেখো সেটা আলাদা আলাদা
আরো দা ও বু 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 ওকে ওই নে সৌরভ ওইরাম ওইরাম অর্ণব ওঠার নিয়ে সলিউশন দিছিলে আমারে হোয়াটসঅ্যাপও। আয় 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 আয়। আচ্ছা এখানেও আছে কিতা এই প্রথমটা হচ্ছে কিতা এডিশনাল ক্যাপিটাল 10,000 টাকা ওয়াজ ইন্ট্রোডিউস বাই ওনার। সো তো ক্যাপিটাল মানে কিতা ক্যাপিটাল হচ্ছে গিয়া জান আমার এই আচ্ছা এডিশনাল ক্যাপিটাল ওটা আমার ম্যাডামে দর্শিলা ওটা আমি পাচ্ছি না এটা কিতা ওই কিতা হইব না নে এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট অর্ণব এটা হইব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল ক্রেডিট। অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আর ক্যাশ বাড়ছে ক্যাশ বাড়ছে ক্যাপিটাল তো জায়গা ওকে এরপরে কিতা আছে প্লান্ট প্ল্যান্ট এন্ড ফিচার ক্লোজিং স্টক ক্লোজিং স্টক তো এটা তো দাদাই তো নাই তো ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট আইবো ওকে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট আইবো আমার হইছে গিয়া এই ডেবিট আর ট্রেডিং অ্যাকাউন্ট আইবো আমার ক্রেডিট এটা তো ফিক্সড। ফিক্সড ক্লোজিং স্টক তাহলে বুঝি লিতে জান আমার এটা লেখা লাগবে জান এই ক্লোজিং স্টক অ্যাকাউন্ট হইব গিয়া আমার ডেবিট আর হইছে গিয়া তো ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট এটা মুখস্থ করলে তো এটা যদি টাকা দিয়ে লিখলে ডাটা আসবে এটা থাকবেই এটা হচ্ছে এডিশনাল ক্যাপিটাল কে বোঝা গেছে প্ল্যান্ট এন্ড ফিকচার আর দ্য ডিপ্রিসিয়েশন বাই 10% পার মানে তার কি বছরে যেটা হইতেছে এখন বছরে হইতেছে আমাকে আর ডেপ্রিসিয়েশন দেখতে হবে কত আছে এই ডেপ্রিসিয়েশন যেটা থাকবো ওইটারে 10% করবো 10% কইরা 12 দ্বারা ভাগ করবো 12 দ্বারা ভাগ করে আমরা এক মাসের টাকা পাইমু ওটা লেখবো ডেপ্রিসিয়েশন লেখা থাকলে এই দুইটা জিনিস অ্যাডজাস্টমেন্ট মুখস্থ করলে এটা হচ্ছে গিয়া ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকুমুলেটর ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট স্যালারি তখন যদি ইলা দিত যে দুইটা যেমন প্লান্ট এন্ড ফিকচার্স না নি হ্যাঁ তখন আলাদা আলাদা হইল মানে দুইটাও সেম মানে হইল না তখন যে প্ল্যান্টের লাগে এসে গিয়া ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এরপরে যে ফিকচারের লাগে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অর্থাৎ ডেবিট আবার হইল না প্ল্যান্টের লাগে হইল না অ্যাকুমুলেটর ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট আর তোর ফিকচারের লাগে হইল না অ্যাকুমুলেটর ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট আচ্ছা এটা 10% টা কিলা করব 10% এর বার করবো যে মানটা দেওয়া থাকবে অ্যাডজাস্টমেন্টও ওই কি ফাইল দেওয়া থাকবো এটারে 10% করতে দিব মনে করি না তো আছে প্লান্ট এন্ড ফিকচার 8000 টাকা 8,000 এটা 10% করলেই 800 টাকা 10% করলে এটা এক বছরে রইব তো 800 টাকা তো 800 টাকারে তুই কি তা করবে 12 দ্বারা ভাগ করবে এটা এক বছর হল হুম যেটা আছে ওটা এডিশনাল ক্যাপিটাল 12 দ্বারা ভাগ করবে 12 দ্বারা ভাগ করার এডিশনাল ক্যাপিটাল মানে হচ্ছে কি তোরে কই এডিশনাল ক্যাপিটাল হচ্ছে কি তুই ক্যাপিটালও কোনো কিছু এড করতে এখন এড করলে পরে আমার কিতাবের ক্যাশটা বাড়ে যার কারণে কি হয় ক্যাশ অ্যাকাউন্ট হয় আমার ডেবিট আর এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্ট হয় আমার ক্রেডিট এখানে এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্ট এডিশনাল ক্যাপিটাল আর ক্রেডিট হুম না খালি ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতাম ক্যাপিটাল অ্যাকাউন্টও লিখতে পারো আবার এডিশনাল ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে পারো না না ইনো ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখা লাগবো আর এডিশনাল দিবাই নিছে ইও যেন ও নোটিশ বুঝছি দিবাই যে মানে ওটা নোটস করে আর সত্যি আর ক্লোজিং হিস্ট্রি বুঝলে পয়লাটা জার্নাল ক্লোজিং স্টক যদি ফাইলে না নি কিতাব লিখে লিবে ক্লোজিং স্টকটা যদি ফার্স্ট বরাবর লিখে লিবে যেন ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট আর ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট ক্লোজিং হলে ট্রেডিং থাকবো হ্যাঁ এটা তুমি মুখস্থ করলে আর এটা ক্লোজিং বুঝলে কিলা উপরে লাইনটা দেখিয়া ওই দুটো লেখা থাকবো আমি কই তোমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেয়া থাকবো এখানেও তো যে বছর মানে যে ডেটটা দেওয়া থাকবো সাপোজ দেখো অনের মাঝে দেওয়া আছে এটা কত তারিখর ওয়েট অন্য দেওয়া আছে দেখো রিকোয়ার্ড দেওয়া আছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024 ঠিক আছে মানে 2014 31 মার্চ পর্যন্ত ও ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে তখন 31 মার্চের পরের দিন তাকে হইল কি নতুন ট্রায়াল ব্যালেন্স ইনো এখন যেটা দেওয়া আছে ভ্যালু অফ স্টক কত হাজার টাকা 26,000 টাকা এটা কিন্তু আমার অ্যাডজাস্টিং এর দেওয়া আছে তার মানে এটা হইল গিয়া তোমার এই ট্রায়াল ব্যালেন্সের বাইরে হিসাব
ট্রায়াল ব্যালেন্সের বাইরে হিসাব মানে কিতা আমার এটার লাগি আমার ওখানে হিসাবের কিতা ক্লোজিং হিসাব, যেটা আমি আগামী যখন স্টার্ট করব এটা আমার তখন ওপেনিং হিসাব হইব, সো এটা আমি এটা ক্লোজিং হিসাবে ধরতাম হইব। আচ্ছা ক্লোজিং এগো ক্লোজিং কিতা একটা মিনিট, আমার একটা কল আইছে, একটা মিনিট। ভাবি নে কল দিয়া ও বেটা একদিন না মাতলে সমস্যা নাই রে, বাদ দিবি তা। তোর বেটা ইম্পর্টেন্ট কল আছে। এখন কত হয়েছে গেছে এখানে কিতা হয়েছে জান, এরপরটা হয়েছে গিয়া এটা এতটুকু পর্যন্ত বুঝা গেছে না, প্লান্ট এন্ড ফিকচার পর্যন্ত ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে না এতটুকু পর্যন্ত? আশা করি তাহার কোনো কথা নাই। আচ্ছা ওখানে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট 26,000 কেন হইলো? তারা এখন দিয়া আমি দিছে। তোরে কই, এখন আমি তোরে ওই কই, প্রশ্ন যদি লেখা থাকে সেখানে হইলো এখানে উত্তর আছে। এখন আমার কথা কই শোনা না, লেখা? আমি কই তুই কিতা করিস, তুই কেন 26,000 টাকা তোর 26 লাখ দিলাইস, সমস্যা নাই। না না তুমি তারে উল্টে আনসার। এটা তো হয় মানে আমি তোরে কই তোর নাম রায়হান উইলো খেলেন, ওটা উত্তর আছে তোর কাছে? আছে তার বাবা মা চাইছে তার লাগি হইছে। হ্যাঁ, তার নাম রায়হান খেলেন। ইসলাম করিস না। আচ্ছা বাদ দই পড়াও এটা আনসার মারতে হয় ইনো রাজ্য আর কি জানো ভাই রায়হান এটা প্রশ্ন দেওয়া থাকবো, ওই দিন প্রশ্ন দেওয়া আছে পয়লা অ্যাডজাস্টিং দ্য ভ্যালু অফ স্টক এট অত মার্চ 2017 26,000 টাকা, যেটা আমরা ক্লোজিং স্টক হিসেবে ধরছি, ওটার লাগি এটা অ্যাডজাস্টিং জার্নাল ক্লোজিং স্টক হিসেবে আমরা পাইছি। আচ্ছা বুঝছি। প্রশ্ন যেটা দেওয়া থাকবে তুই ওটা বই দিবি। আর ট্রেডিং অ্যাকাউন্ট নিচে যে এটা ফিক্সড, এটা তুই মানে হিসাব করে রাখিলে কারণ ক্লোজিং স্টক পুরানো বস, ক্লোজিং স্টক লাস্টে ট্রেডিং অ্যাকাউন্টে বস না, মানে ট্রেডিং অ্যাকাউন্ট কিতা বলবি, মানে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্টে বস না ক্রেডিট সাইডে। না এই পর্যন্ত বয়সী না, শুরু জাস্ট অ্যাকাউন্টিং ধরছি। আচ্ছা তুই এটা ফিক্সড মুখস্থ করিলা, ক্লোজিং স্টকের হিসাব হইলে আচ্ছা। অ্যাডজাস্টিং জার্নাল ক্লোজিং স্টক অ্যাকাউন্ট লো- ডেবিট আর ট্রেডিং অ্যাকাউন্ট। লগের ট্রেডিং অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সৌরভ, ও যে প্ল্যান্ট এন্ড ফিকচার ডিপ্রিসিয়েটেড এটা আইলো জাস্ট ডিপ্রিসিয়েটেড অ্যাকাউন্টে কি দিমো আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েটেড না 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 প্লান্ট এন্ড ফিকচার আমি তোর ডিপ্রিসিয়েট ওয়ার্ড, মানে ডিপ্রিসিয়েট ওয়ার্ডটা থাকলে পরে তুই জিনিসটা লিখিস, আদারওয়াইজ লিখিস না। বুঝছি না আবার হোসেন। ডিপ্রিসিয়েটেড যে মানে ডিপ্রিসিয়েটেড যে ওয়ার্ডটা আছে ওয়ার্ড, এই ওয়ার্ডটা যদি থাকে তুই ওই জিনিসটা লিখিস, না হইলে জিনিসটা লিখিস না। আচ্ছা এখানে প্ল্যান্টার লাগে একটা আর পিকচারও লাগে আরেকটা লাগবে না দি ওটা আমি প্ল্যান্ট তোরে পিকচার আমি দিয়া তোরে প্লান্ট এন্ড ফিকচার যদি আলাদা আলাদা মান আছে দেওয়া সামনে গেলে বুঝে দিবি, সামনে আইবে তো এটা ওই না। কিতাব কখন এটা যে না থাকলে আলাদা আলাদা করতাম নি না একলগে করতাম। না না এটা একলগে আলাদা আলাদা হলে মান দেওয়া থাকবো। কত ডিপ্রিসিয়েটেড দেখলো না নেই, ডিপ্রিসিয়েটেড অ্যাকাউন্ট লিখতাম বাদে ও যত আছে অত। ডিপ্রিসিয়েট লেখা থাকলে যে তাতে কত যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন কিন্তু তুই ট্রায়াল ব্যালেন্স চেক করতে হবে। আচ্ছা তো ট্রায়াল ব্যালেন্স আর চেক যদি করে পার্সেন্টেজ দেওয়া থাকে না পার্সেন্টেজ না দেওয়া তোকে যদি ডিরেক্টলি হয়ে দিলে পার মান্থের, তখন আর ট্রায়াল ব্যালেন্স চেক করা লাগবে না, ডিরেক্টলি যে ভ্যালু দেওয়া থাকবে ওই ভ্যালুটা বই দিবে শেষ। ওকে তো লিখমো ডিপ্রিসিয়েটেড অ্যাকাউন্ট না নি আর আসলে অতটুকু লিখমো আর কিছু না। ক্যাপিটাল এই অ্যাকুমুলেটর ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আচ্ছা ওর যে বুঝছি আর লেখার ক্ষেত্রে হলে ডিপ্রিসিয়েটেড অ্যাকাউন্ট আর প্ল্যান্ট ফিকচার সাথে লেখা লাগতো না। না লেখা লাগবে না রে পয়সা, বুঝলাম না, কনফিউশন আমার, আমি লিখতাম না। কিদা ওই যে ডিপ্রিসিয়েশন লেখার সময় প্ল্যান্ট আর ফিকচার লাগি লেখছি না লেখছি এটা লেখা লাগবে না, না না এগুলো একটা হবে লেগে লেখা লেখা লাগবে দুইটা তাহলে একটু বুঝাই দেওয়া লাগে লাস্টে এফ আর কি তা ফার্স্ট অক্ষর দিয়া প্রশ্ন বারবার শোনা এটাই এবিসিডি এটা এবিসিডি জুয়া ভাবে চেয়ার কৃষ্ণ আজকে রাইট এইবার পুরানি সৃষ্টি করলাম আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট
এখন ওটা এরপরে কিতা আছে দেন ও এরপরে আছে দেন কিতা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ 750 ইন্টারেস্ট থাকলে কি হইব ইন্টারেস্ট এক্সপেন্স হইছে গিয়া ডেবিট আর পেয়েবল ইন্টারেস্ট হইছে গিয়া ইন্টারেস্ট পেয়েবল হইছে গিয়া ক্রেডিট বুঝা গেছে নি ওদুর এটা হইছে কিতা স্যালারি আউটস্ট্যান্ডিং এর কথা বলছি স্যালারিটা রয়েছে স্যালারি আউটস্ট্যান্ডিং মানে কিতা স্যালারি আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে গিয়া তোমার যে স্যালারিটা রয়েছে স্যালারিটা দেওয়ার বাকি রয়েছে আরো কিছু স্যালারিটা কিছু দিছে আরো বাকি রয়েছে যার মানে হচ্ছে স্যালারি পেয়েবল তার মানে স্যালারি এক্সপেন্স হচ্ছে গিয়া আমার ডেবিট স্যালারি পেয়েবল অ্যাকাউন্টে হবে ক্রেডিট বুঝা গেছে স্যালারি আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে গিয়া আমার স্যালারি দেওয়ার কিছু বাকি রয়েছে তার কারণে স্যালারি এক্সপেন্স হচ্ছে গিয়া আমার ডেবিট স্যালারি পেয়েবল অ্যাকাউন্ট আমার ক্রেডিট বাকি রয়েছে দিকটা স্যালারি পেয়েবল এরপর অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 750 অ্যাক্রুড ইন্টারেস্ট এখন ইন্টারেস্টটা কিতা করছে হে পাইছে এই অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 750 মানে যে এটা পরিমাণ ইনভেস্ট করছে এখান থেকে 750 টাকা ইন্টারেস্ট পাইছে জানা নি বুঝায় ম্যাডাম দেখ কিতা এখানে কি হইব ইন্টারনেট রিসিভেবল হইব ম্যাডাম ভুল লোক তো ঠিক চিহ্ন দিছেন এখানে হইব ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট হইছে ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট হইব আমার ক্রেডিট কোনটা ভাই তিন নম্বরটা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হতো না নি তাইলে তো এটা হইব কি তোমার ইনভেস্টমেন্ট রিসিভেবল রিসিভেবল হইব ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রিসিভেবল রিসিভেবল ইন্টারেস্ট সরি ইন্টারেস্ট ইন্টারেস্ট রিসিভেবল হইব আমার ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল এটা রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট হইব আমার ক্রেডিট ক্রেডিট কোন এখন ধরবো ক্রেডিট হইব ইন্টারেস্ট কিটা ওই পেয়েবল গুরু ইন্টারেস্ট কিটা রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ না বেটা হয় তাহলে ইন্টারেস্ট রেভিনিউ হইব না খালি রেভিনিউ হইব ইনভেস্টমেন্ট রেভিনিউ না ইন্টারেস্ট ঠিক আছে খালি রেভিনিউ অ্যাকাউন্ট লেখা দিয়ে রে বা আপনি যখন বলেছেন ভাই তখন ঠিকই হবে অর্ণব ডেবিট ইন্টারেস্ট রিসিভেবল আর ক্রেডিট হইব কোনটা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হইব তোর ইন্টারেস্ট কিটা এই রেভিনিউ আর ডেবিট হইব তোর ইন্টারেস্ট রিসিভেবল অর্ণব বলেন বলেন ইয়ো কিতা ওই যে মেমে চেক করে দেওয়ার পরে খাতাটার ছবি আছে নি তোর কাছে ও খাতাও চেক করে দেওয়ার পরে রে ভাই কিন্তু মেরা এটা ওর রাইট তো মারতে বুঝলাম। আচ্ছা 500 বুঝছি 500 এটা তো একটা আমি আমি ওই ইয়ো সৌরভবা আমি সব টিন তোর চাইলাম তোর কাছে আসেনি সব টিন তোর আমরাটা তো দেখছই না প্রয়াসটা তাও দেখছে আচ্ছা আছে অর্ণবের আছে অর্ণবের তোর ছবি তুলে দিব না এবারটা আমারটা সেম তোর বেটা ছবি তুলে দিতে আরেকজনে কইছে তো ছবি তুলে দেন এটা কোন জাত কথা হ্যাঁ অর্ণবর কাছে সব আছে তুই ক্লাস করে তাহলে ক্লাস করে যোগাযোগ করেছে ছবি তুলে দিব টেনশন করিস না এ আমার নেটে সাতারবে আমি এখন লিভ নিলাম গিয়া ওকে এখন যদি তাকে তাইলে নিলাম গিয়া আছে আছে তার কাছে আছে তার কাছে আছে টেনশন করিস না বাদ দে তুই হে তোরে ক্লাস করে আমরা সবটা সলভ করি আর এখন নোট করব খুব ভালো নোট করি হে নোট করে তোরে দিব হে আমি তোরে আমার কাছে তাজ আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছেন রে বাবা রে জিজ্ঞাসা 20000 কি দাম কোন তারে কি দাম হইতে আর মাদিস না বাদি কি তাপরা ওরা গুডি দে আমারও দিতা আনজুনের লাগে এই আছে দিকাও পাগল বানাই দা 500 আর বেড ডেট 500 বেড ডেট মানে যে আমার খরচ বেড ডেট যদি থাকে এটা খরচ হইব তো খরচ হইলে আমার মানে বেড ডেট এক্সপেন্স হইব না নি এক্সপেন্স হইব ডেবিট আর কি তা জানি ডেট দিলে খরচ বেড ডেট তো খরচ হইব ডেট হলো লস বেটা লস মানে তো ও লস মানে তো খরচ সেলাইস কি এক্সপেন্সেস না নি
আর ওইটা কি তা এরপরে ক্রেডিট কি হইব নাকি তাহলে সো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট খানে মানে অ্যাকাউন্ট রিসিভেবল আমিও খাইতাম না এটা বুঝছি না আচ্ছা বেড ডেস এক্সপেন্স নাই তো বেড ডেস অ্যাকাউন্ট হইব ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট ডেপস অ্যাকাউন্ট কিটা দিতাম না কেন এক্সপেন্স দিতাম না টিশা মাদবে কিচ্ছু মাদবে আমার লাগে না expense তো আলাদা। টিশা ধরে দিলিস হিসাবু কিতাবে আর জোর বলছে নি না হাই হাই রে আমার লাগে লসর কাটো যেটা যাইব না নি ইকুয়াল সফটওয়্যার এক্সপেন্স তো আলাদা কারণ এক্সপেন্স এ গুণ হইছে গুণ তুমি লসর কাটো বলে বয়স না তো আমার লাগে এটা কইয়া দিতে হইব যে ব্যাড ডেটস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আমার ওটা বুঝাইতে না ইকু এক্সপেন্স হইতো না আমার তো তাত ম্যাডামে সুন্দর করে গুল্লাটা দিয়া দিছেন এক্সপেন্সের উপরে বেড ডেটসের উপরে না বেড ডেপস এক্সপেন্সের উপরে এক্সপেন্সের উপরে সুন্দর করে গুল্লাটা আছে এই এক্সপেন্স হইতো না লাগে না আমার এক্সপেন্স দিতাম না ব্যাড ডেপস অ্যাকাউন্ট হতো আর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট এক্সপেন্সের করে কোনটা যায় যদি আমি হই আমরা যে ট্রায়াল ব্যালেন্স করছিলাম এক্সপেন্সের করে যদি কিছু যায় তো ওটা কেন নেই ওগুন তোর ইয়ে হয় এ এখন আমার আমরা উত্তর দাও স্যালারিজ এক্সপেন্স দাও কেন এক্সপেন্সের করে দিই না স্যালারির করে তো আলাদা থাকে পুরানো পাওয়ার স্যালারি স্যালারি কোন নয় স্যালারি প্রফিট এন্ড লস ডেবিট হয় না ইনা না ট্রেডিং ও কোন নয় ই ট্রেডিং না ওই যে আমরা প্রথমে যে ট্রেডিং করেছি প্রথমে ট্রেডিং তুই তো জানাল থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে তুই যাবই আচ্ছা যদি খালি খালি টাকা দিয়ে তুই এক্সপেন্স ও বললা দে এক্সপেন্স তো বেড ডেস অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এখন আমি একটা কথা কই যদি আমার এখানে তো ব্যাড ডেটস আর অ্যাকাউন্ট রিসিভেবল দিছি এখন যদি আমার ডাইরেক্টলি ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেটস দেওয়া থাকে তখন কি দেখুন ট্রায়াল ব্যালেন্স যখন বেড ডেস দেওয়া যাবে তখন অ্যাডজাস্টিং দেখা লাগছে না অ্যাডজাস্টিং তো আমি লিখতাম না আমি তো লিখমু কিতাব এখন আমার কিতাব লেখা লাগবে আমার এটা বই দিব না নি পুরানো বই অ্যাডজাস্টিং করতে না পেলে শীট করতে আচ্ছা আমার ওটা বুঝা আমি যদি এই কিতাব পড়ি দুটা ব্যাড ডেটস থাকে দেওয়া উপরে এই লসের করে বই দিয়ে শেষ প্রফিট এন্ড লসের ডেবিট পাশে না নি ডেবিট পাশে না নি হয় হয় ওকে আচ্ছা 12 দিয়ে ভাগ দিতাম কোন সময় বুঝতাম পার্সেন্টেজ থাকলে বাড়াতে অ্যানুয়াল আর অ্যানুয়াল লেখা থাকলে দেখো এ পারদিক করে আমরা ধর অ্যাডজাস্টিং যদি ডিটেক্ট থাকে আচ্ছা ও যে ono একটা কথা ওই যে প্ল্যান্ট এন্ড মিক্সচার ডেপ্রিসিয়েশন বাই 10% পার এনাম হ্যাঁ তখন যে 800 টাকা যে আইলো 800 টাকা তো আইলো এক বছর ঠিক এই এক মাসের বার লাগতো না অ্যাডজাস্টিং তো এক মাস হতো 12 দিন বাদ করছে তুই পরে তো 760 12 দিয়ে ভাগ করলে তুই 12 দিয়ে ভাগ করে আর 12 দিয়ে ভাগ করার ফলে তুই বোঝা টাইবা তো 67 ঠিক আছে আর যদি আয় না এরকম দশমিকে মানা তার আপার বাউন্ডটা নিয়ে হইব আপার বাউন্ডটা নিবে ওকে নেক্সট আমাদেরটা যা মুস্তাদ মুস্তাদ যাবে অন্য রাইট হয়ে যাবে 10টা বাজে গেছে কোন দিন করতে আপনি বালটার আনসার দে বুড়ি যারে খাওয়াই ডাকে তুই ওটা বুঝে দিছো হ্যাঁ হ্যাঁ বালটার আনসার দে কে হচ্ছে ও তুই বুঝ না এক করতে বুঝছি না ভিতরে বুঝ ওটা তোর রুমে উস্তাদ আছে উস্তাদ রে আর টু বি প্ল্যান্ট এন্ড ফিক্সচার লাগে তোমার এরপরে কি তাহলে স্টক অন হ্যান্ড অটো আবারও সেম প্রসেস আর নাই গান ওটা প্রথমটা কি হইব প্ল্যান্ট এন্ড ফিক্সচার হলে যখন ডিপ্রিসিয়েটেড আর ডিপ্রিসিয়েশন লেখা থাকে এটা আর না ডিপ্রিসিয়েশন মানে টেপ কোনটা ডিপ্রিসিয়েটেড এটা প্রথমটা কর কোনটার মধ্যে আছে প্ল্যান্ট এন্ড ফিক্সচার্স ও অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ওখানে আয়া আর এই ফ্রেজটা ডিপ্রিসিয়েশন এটা ফিক্সড মানে আদার ইনফরমেশন আছে এটা প্রথমটা কি হইব অ্যাডজাস্টিং জানা ওটা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট স্টক অন হ্যান্ড প্ল্যান্ট 5000 টাকা প্ল্যান্ট অন্য কিছু অন্য কিছু ওইটা একটা স্টার্ট হয়ে গেছে নিজে
ইগো ওপেনিং স্টক স্টক এন্ড অন 1/2012 এটা ওপেনিং স্টক না অ্যাডজাস্টিং জার্নাল যেটা থাকে এটা মূলত থাকে ক্লোজিং স্টক থাকে না ওপেনিং স্টক থাকে রে আমার এটা হউরি এটা আমার কনফিউশন থাকে রে প্রয়াস কিতা অ্যাডজাস্টিং জার্নাল প্রথম যেটা থাকে স্টক অন হ্যান্ড বা স্টক যেটা থাকে এটা তো ওপেনিং ক্লোজিং স্টক থাকে না নি ক্লোজিং স্টক অ্যাডজাস্টিং এ যেটা দেয় ওটা ক্লোজিং স্টক মানে দিশা ইগো সব সময় ক্লোজিং স্টক থাকে না ও যাই কয়টা কত আনসার দিব ক্লোজিং স্টক ডেবিট আর ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট very good machinery into depreciated 10% per month পান্না কয়টা কি দিব দুই নম্বরটা বল দেব পান্না এটা তো ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট নানি 10% ওটা অ্যাডজাস্টিং হলো কি গিয়া ডিভাইড হয়ে বার করব আর 10% ডিভাইড করে বার করতে হবে 10% আগে বার করবে বার করার পরে এটারে 12 দ্বারা ভাগ করবে 12 দ্বারা ভাগ করব তো অ্যামাউন্ট রে 10% দিয়া বাজে 12 দ্বারা ভাগ করব যেটা आंसर আইবো ওটা লিখবে ওটা লিখবে এরপরে কি লিখবে আমার এটাও তো প্রবলেম ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লিখবে কত যেটা লিখবে ওটা আর কি লিখবে ক্রেডিট কি লিখবে accumulated depreciation account তারপরে কি তার স্যালারি ফর হইছে স্যালারি ফর দ্য মান্থ ডিসেম্বর পেন্ডিং আউটস্ট্যান্ডিং এমন মানে কি আমার স্যালারি দেওয়ার বাকি রয়েছে 3000 মাইক্রোফোন অফ করবে একটারও মাত বুঝা যাবে না ওরা ওর উপর মাইক্রোফোন অফ করা হবে কাইন্ডলি नहीं ওটা কত দিব স্যালারি অন দা অ্যামাউন্ট অফ ডিসেম্বর আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট টু দা 3500 মানে স্যালারি 3500 টাকা দেওয়ার বাকি রয়েছে কি দিব কো স্যালারি আউটস্ট্যান্ডিং মানে তো ওইগুলো দেওয়ার বাকি রইছে ওটা কি দিব কো স্যালারি এক্সপেন্স আউটস্ট্যান্ডিং মানে বাকি নেই ভাই বাকি কিছু স্যালারি দেওয়ার কিছু বাকি রয়েছে অর্ধেক দিছে অর্ধেক দেওয়ার বাকি রয়েছে তো বলা বুঝা এই কি বলা নি স্যালারি ডেবিট স্যালারি এক্সপেন্স ডেবিট আর কি স্যালারি পেয়েবল নেই ও বাকি রয়েছে না পেয়েবল না স্যালারি এক্সপেন্স আর স্যালারি আউটস্ট্যান্ডিং মানে পাই স্যালারি পেয়েবল না নি স্যালারি পেয়েবল মানে কত 3500 স্যালারি পেয়েবল থেকে এরপরে কি তাহলে দেখো ইন্স্যুরেন্স পেইড ফর 3 মান্থ ইন্স্যুরেন্স পেইড করছে ইন্স্যুরেন্স কিটা ইন্স্যুরেন্স হইছে কেমন ওরা জান তুই টাকাটা দিলে এটা তোর কিটা ইন্স্যুরেন্স মানে কিটা মানে তোর টাকা একটা অ্যাসেট কি যেটা বোঝায় ইন্স্যুরেন্স জমা হইলো না নি জমা হইল ওটা বোঝায় নইব দেন কি তাহলে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মনে হলে গো এই ইন্স্যুরেন্স এক্সপেন্স নানি রে নাকি তারে প্রয়াস কিদা 4 নম্বরটা কি দেখো অ্যাডজাস্টিং ইন্স্যুরেন্স এক্সপেন্স 3500 ইন্স্যুরেন্স পেয়েবল হ্যাঁ একটা মনে রাখতো আমি কই ইন্টারেস্ট যদি থাকে কোনো কিছু যদি ইন্টারেস্ট আবার হয়ে থাকে তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ইন্টারেস্ট অন্য টাইম আছে তাহলে ইন্টারেস্ট পেয়েবল ইন্স্যুরেন্স থাকলেও ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দিলেই ভাই আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট দিবে আর ইনো হইছে যে ইন্স্যুরেন্স পেইড ফর 3 মান্থ ইও টাইম ব্যালেন্স যা পেয়েবল ইন্স্যুরেন্স হইব নি ক্রেডিট ক্রেডিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স এটা মুখস্থ করলা প্রিপেইড ইন্স্যুরেন্স মানে পেয়েবল ইন্স্যুরেন্স না পেয়েবল হইব ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স হইব ডেবিট ইন্টারেস্ট পেয়েবল হইব ক্রেডিট হইছে অন্য দেখো ইন্স্যুরেন্স লেখা 600 টাকা তে ই 600 টাকা অন্য কইছে ফর 3 মান্থ তাহলে এক মাসের কত ভাগ করবা 200 ইন্স্যুরেন্স এক্সপেন্স হইব 200 কিন্তু 150 কেন হইলো কেন 4 মাস করছে 4 মাস কেন দেওয়া এটা 4 মাস 3 মাস হইব 3 মাস হইতে মনে তোলা শ্যাম্পু হইছে নামে হলটিও সাইন এ 33000 কিতা লেখা রে 150 কেনে এটা সাজিদা করছি
এখানে ওরা দেখা করছি আমরা কেউ তো চেকও করছি না, একজনে লেখছে আমরা সবাই তুলিছি। একজনের লেখছে আর ছবি তুলছে জার্নাল আমিও চেক করছি না, জার্নাল এগুলো সাজিদা করছি সাজিদা এগুলো 3 মাস তো স্পষ্ট দেওয়া আছে এখানে। হ্যাঁ, 600 ইনে 200 ইউ তে যাই বাদরটা যা শেষ কর ফটোটি। এটা কিতা ওলা কোন হিসাব না কিতারে এক মাস আমার আর তো কতখান বাকি রইছে টাকা একটা অ্যামাউন্ট বাকি থাকে, না না কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্টও কিন্তু তাই 150 দি করছি, কিলা দেশ করব। ওটা আমার তাইর কাছে প্রশ্ন আছে, তাই কেমনে করলো, কিন্তু আনসার কিন্তু মিলছে, 150 করে আর ডাইরেক্ট আনসার মিলছে। ওয়াল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ওলাটা মানে প্রিপেড কিছু করলে কিন্তু একটা ইয়ে থাকে যে আমার আর কত টাকা দেওয়া লাগবো। ইঞ্জিনিয়ারিং সেটা উত্তর না নিগুত্তা ওলা খান নিজেন পয়লা 1 মাসের বার করিয়া বাদে 3 দি মাল্টিপ্লাই করিয়া 150 বার হতো। প্রথম কিতা 12 দি ভাগ করিয়া তো 50 বার হয়, বাদে 3 দি মাল্টিপ্লাই করিয়া 150 বার। এই কানারটা আমরা 1 বছরের দেওয়া প্রয়াস, আগে তো তুমি বাকরতে হইবা তোমার কত এটা তো 1 বছরের দেওয়া, তুই অর্ধেক করে লিছস মেন তো অসুবিধা ওখানে। এটা 1 বছরের দেওয়া, এখানে 6 মাস 3 দ্বারা লাগে না আমরা ডিভাইড দিব। আমি কই 600 টাকা এক বছরর তেগুরা আগে এক মাসও আনতে হইবা নানি, ওখান দেখতে হইবা 3 মাস কত, তুমি 3 মাস দিলাইছো ওখান তোমার বাকিটা কত আছে। ওটাও হইছে আসল কথা। 600 টাকা তো বছর, তে বছরের তুমি 3 ভাগ দিলে কেমন হইব? ওটার বছরে- সব বছর না নি ট্রায়াল ব্যালেন্স দেওয়া তো সব বছরের। বুঝলি? আর সব হিসাব তো বছর। যখন যেটা ভাগ করবা সব 12 দিয়ে ভাগ করে 1 মাস আইন না তো গুণ করতে হবে। ওলা ওলা করলে 300 150 আইনি 20 ডিভাইড আয় ওরা ও প্রসেস না নি তিশার মা তুই বুঝা না রে, মা তুই চেঞ্জ হইছিস বেশি জন না তবে তিশা আছে বালা ওষুধ খাবি। কিতাবে আনসার কিতা? 150 150 তুই আগে 12 দিয়ে ভাগ করে আমার মাথা ঢুকছে না রে ভাই। এ প্রয়াস এই 600 টাকা কিতা ইন্স্যুরেন্স এ বছর 600 টাকা না নি? হ্যাঁ। ওই যে ট্রায়াল ব্যালেন্স ও ইন্স্যুরেন্স দেওয়া 600 টাকা, এটা তো এক বছরে আমার ইন্স্যুরেন্স আইছে 600 টাকা। এই এখন কইছে ইন্স্যুরেন্সটা আমি কিতা করছি প্রিপেড করছি 3 মাসের, তখন আগে তো আমার মাস জানতে হইব আমার প্রত্যেক মাসে ইন্স্যুরেন্স কত টাকা আয়, দেন আমি 3 মাসের প্রিপেড করেছি, মানে কিতা আমি 150 টাকা প্রিপেড করছি, কেমনে 600 টাকার আগে 12 দিয়ে ভাগ করছি, করিয়া আইছে কত পার মান্থ আইছে 50 টাকা, ওখানে আমি 3 মাসেরটা পে করছি, 3 মাস কত 150 টাকা আমি প্রিপেড করছি। তে তো 50 হইতো, আমি 1 মাসের লাগি করমু। কেন এক মাস Adjusting হলো? of- 3 মাস হইছে adjusting of the- অ্যাডজাস্টিং তো 1 মাসের লাগি। আমরা 3 মান্থ হইয়া দিছে। আগর কোনো তাত হইয়া দিছে নি 1 মাসর, কিন্তু কইছে না মানে কোনো মাস হইয়া দিছে না যে 5 মাস 6 মাস, তাহলে আমরা 1 মাসের বাকরি রাখছি পার মান্থ, কিন্তু না তো হইয়া দিলাইছে 3 মান্থস। তাহলে ভাই অ্যাডজাস্টিং আর আসইবনো নিয়ে আইছি 1 মাস পর। 3 মাস একটা দিতে অন্য থাকো এরপরে সেম একটা পাইলেও সেম প্রসেস করে দেখো মনে আনসার মিললে তো ওটা ঠিক আছে। কেউ কি খাতার দেখো না ম্যাডামে দেখাইছেন নি ভুলনি সঠিক নি। আমার কথা রাইট দিয়ে গেছে, আমার কথা তো কত নম্বরটা 2 নম্বরটা দিই আমার কথা রাইট দিয়ে গেছে, রাইট। তোর খাতা তো অত লাগে সাইড আমার খাতা ম্যাডামে প্রত্যেকটা চেক করছে। তুই কত পাইছো? একটাও ছাড় দিছে না। ইন্স্যুরেন্স এক্সপেন্স ইগো আমার লাগে ঠিক আছে রে ভাই, কারণ হইলো গিয়া 3 মাস হয়ে যাচ্ছে, তাহলে লাস্টে আমি একটা সিঙ্গেল 3 মাস পাইছি। সবার খাতা তো সেম হইবে 150, কারণ দেখি লিয়াছি এটা কি তখন নিজেরা শোনা। কেউ কিন্তু মানে একেবারে কাটা দিবেন নাই। আচ্ছা এখানে আচ্ছা আমি কই একটা জিনিস, কেন কিন্তু 600 দ্বারা কিতা করছে জানো নি, 60 দ্বারা ভাগ করা হইছে 600 রে, ও এটা কেন 60 দ্বারা ভাগ কইরা হইছে কি 150।
বাদে আবার ও 150 টাকা দিক গুণ করছে এখানে। 450 তো হলে তো 450 ভাগ করলে 150 হইব। কিন্তু 4 মাস 60 টাকা নেন এখন আমি কই 12 মাসে যদি আমি 4 দ্বারা ভাগ করি কয় মাসের টা হিসাব পাইমু? 6 মাসে 3 12 মাসে 4 ভাগ কর 3 মাস হিসাব পাইবে। হয় তাহলে তো কয়েক কত? সবসময় মাসে আমার 1 বছরের। তা আমি যদি এটারে 4 দ্বারা ভাগ করি তখন পাইমু 3 মাসের টা পাইমু না নি? হয় কত হিসাব? আচ্ছা সেম কথাই তো রে ভাই বুড়ি বুড়ি মির্জা গুরু এক কত? সেম কথাই তো ঘুরি ঘুরি আচ্ছা এই ইনো হিসাব আছে রে না না হিসাব আছে তো তো ঠিকই আছে তো 3 মাসে 150 টাকা টাকা কইছে ইনটু আবার 1 দিল কেন তাই আরে 1 মাসের টা বার কর দে আর কি। ইনটু আমি ইনটু 1 দিছি না। আমি কিন্তু এখানে ইনটু 1 দিছি না। আগে হয়ে রাখ। আমি ইনটু 1 দিছি না ডাইরেক্টলি 150। আমি তো 1 দিছি কিন্তু আমার 150 হইছে কিন্তু 1 কেন দিতাম আমি 1 তো কোনো দরকারও নাই इतना कंफ्यूजन क्या है भाई मुझे नहीं पता है। एडजस्टिंग नहीं पता है। एडजस्टिंग किला ধরছো মরে ভাই नहीं पता। অ্যাডজাস্টিং আইলে 1 মাস করিস রে বাবু 50 দিস। ও কলে যদি 50 দেও না নি তেমন আমি 50 ধরিয়া লইব আর যদি ও কলে উল্টা পাল্টা করে দেও শেষ ভিডিও হল কাটবো। কনফিউজ বিবিএর কোনো বালা ফ্রেন্ড আছে নি তো আরে অ্যাকাউন্টিং বিল্ডিং পারে তো হ্যাঁ বিবিএর কোনো বালা স্টুডেন্ট ফ্রেন্ড আছে দেন পারবো ইতাইও লেঙ্গা 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 ভাস করই নিজাবাদটা যা সাদিদাই জার্নাল পারে বে কই কে সাদিদাই জার্নাল পারে তাই আইবনি তাই অনেক লাভ করব হইয়া দেখ সৌরভরে কত টানি টুনি আনলাম রে বা আসলে মানুষ পারলে বাপ বাড়ি যায় যাওয়া সব তার টিচার লাগান নাই ভালো মানুষ হয় ভালো মানুষ আর না হলে অভিনয় করে সব সেম সব সমান সৌরভের একটা ঔষধের নাম হইয়াছিলাম না নি জোরাই ছিল তো এটা ইও নেই ভুলে গেছি এটা খামেরা ছিল এটা। চাপো সেই দিল লইলা করতে। না তা বুঝি তো নাই বেলা দূর লাগা। একটা আইলে হয়ে যায় একটা আসলে ওষুধটা খুব খাবে। বছর একটা খাইলে কমে যায় সরি হ্যাঁ চিঠা বুঝি তো খাস মন হয় রে। ঠিকই আছে। অন তুমি যদি খাওয়ারে যদি আমি খুলতাম নি কই খুলিয়া কইতাম নি আমি তুমি সাবো জিটো খাইও। তুমি খাইবা এই। বড় খাওয়া গাড়ি। ভাই দি তাহলে কইলাম ওই যে বাজারটা যাবে কিতাব বলে রাইট কইলি ভাবে 10 টাকা দিয়ে গেছি এই সৌরভ তুই সাপোজিটর খাসনি আমি খাই না ওনা খাই। তুই আর মাত বাড়াইছ না রে বাড়াই বাদাটা যাও ওর বাদ একটা রাইয়ে কইব। সব কি ভরা হয়ে গেছে। যদি একটা ভুল যাইব মাইর একটা মিস হইতো নাই। তাই হয় কি তুমি এটা। আমার নেটওয়ার্কের সমস্যা হরে এটা জলদি কো। খাদলামি না জলদি কো। ভুলিলে তাসি আমরা। তুই কই থেকে শুরু ওই দেখোড়া রাইট অফ দ্য ডিপ্রিসিয়েশন ফার্নিচার অর এন্ড ফিটিং ফার্নিচার এন্ড ফিটিং দুইটা কিন্তু আলাদা আলাদা ওটা অত ডিপ্রিসিয়েশন ফার্নিচার একটা আবার ডিপ্রিসিয়েশন মোটর কার একটা আর অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন একটা ওগুলো লাগে একটা দুইটা করে রেখে এটা দুটো লাগে কিতা করবে এটা হতে কত কত ফার্নিচার ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফার্নিচার ফার্নিচারে কিতা করবে ফার্নিচার তো 10% 10% হইলে কিতা করবে ও উপরে থেকে আছে উপরে থেকে 10% করে এক বছরত এটা মরে গেছে নি এ বন্ধ কর মেসেজ আচ্ছা সৌরভ আমি কই এই ফর্ম কিতা করবে এটা অনলাইন ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফার্নিচার এন্ড ফিটিং 10% আছে আর ওখানের মাঝে ফার্নিচার এন্ড ফিটিং 1,10,000 এটা তো প্রথম 10% করলাম 10% করে যে বানাইবো মানটারে 12 দিয়ে ভাগ করলে 10% করে যদি 12 দিয়ে ভাগ করা লাগবে কি করছিস 12 দিয়ে ভাগ করলে ও ম্যাডাম ঠিক চিহ্ন দিছে ঠিক চিহ্ন কোনটা দিলা না ভালো আমি 12 দিয়ে ভাগ করছি আমার ঠিক চিহ্ন দিছি দেখো 12 দিয়ে ভাগ করা লাগে করছি না আমরা বারো দিয়ে ভাগ করতেই হবে তো বাধ্যতামূলক হয় আর তারপরে মোটর কারোর 20% ভাগ করিয়া বাদে 12 দিয়ে ভাগ
12 দিয়ে ভাগ করে দুইটার লাগে আলাদা আলাদা দুইটা দুইটা লাগে আলাদা আলাদা এই যে 12 দিবা কইরা আনসার কত আইছে বাবাজি বাক করলে আইছে ইয়ো কিটা 916 তোর আইছে না আর ইচ্ছা আজকে বেড়া আমার ক্যালকুলেটর লাগাইছে ডংসং কিতাব ইয়ে হরে না হেক্সাডেসিমাল থেকে বাইনারি তাই না ও এরর দেখা না নি এমন রাগ উঠছে বাইনারি তাই না বলছি কিছু কাহিনী আছে ডেসিমাল আমি অলরেডি ডেসিমাল থেকে বাইনারি করছি আলাদা আলাদা পরেরটা কি দাও আচ্ছা পরেরটা দাও এই মোটরকার কো ডেসিমাল থেকে বাইনারি এটা কিতা হবে কোনটার বে এটা বাইনারি জেনারি কিতা আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 5000 নানি তাহলে ওই ইন্স্যুরেন্স এক্সপেন্স 5000 আর এর গিয়া প্রিপেইড ওয়েজেস কই গেল ওয়েজেস কত ওয়েজেস কইছে না নিবন ওই জানেন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 10000 স্যালারি আউটস্ট্যান্ডিং হতে হতো আউটস্ট্যান্ডিং মানে বাকি রইছে তাহলে ওয়েজেস এক্সপেন্স হইছে কি আমার ডেবিট আর ওয়েজেস পেয়েবল হইছে কি আমার ক্রেডিট ঠিক তেমনি স্যালারি আউটস্ট্যান্ডিং রইছে স্যালারি আউটস্ট্যান্ডিং স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট ডেবিট আর ক্রেডিট এটা এক ওয়েজেস অ্যাকাউন্ট ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট এগুলো ডেবিট এক্সপেন্স আর তারপর ক্রেডিট কি হইব ক্রেডিট হইব তোর হইছে কি ওয়েজেস পেয়েবল মনে হয় ওয়েজেস পেয়েবল পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট কারণ আউটস্ট্যান্ডিং মানে তোর দেওয়ার বাকি রইছে টাকা ওটা বুঝায় বাকি রইছে তারপরে হিবোস ফরটা হচ্ছে স্যালারি এক্সপেন্স আর ক্রেডিট হলো স্যালারি পেয়েবল অ্যাকাউন্ট স্যালারি পেয়েবল ওয়েজেস এক্সপেন্স থাকলে ওয়েজেস পেয়েবল হইব না নি ওয়েজেস এক্সপেন্স না ওয়েজেস আউটস্ট্যান্ডিং থাকলে বুঝিলি বেজে দেওয়ার বাকি রইছে তো বেলু যা আছে তা বলে দিতাম নি বেলে যা আছে তা বই ওয়েজেস আউটস্ট্যান্ডিং থাকলে যদি হলো ওয়েজেস থাকে যদি খালি ওয়েজেস থাকে তখন বরাবর লাগবে যে ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আর ওয়েজেস কিতাটা করে এটা করেই ভালো কথা হইলো প্রয়াস কিতা এখানে ওয়েজেস আউটস্ট্যান্ডিং না দেখালে ওয়েজেস দেওয়া থাকে তখন কি দিব তাহলে ওয়েজেস থাকতো না ওয়েজেস এক্সপেন্স সেম তো হবো তো সেম হইতা ওয়েজেস পেয়েবল নি কিতা লাগতাম ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট আর ওয়েজেস পেয়েবল না নি নাইন এই সময় ওয়েজেস পেয়েবল খানে হইতো আউটস্ট্যান্ডিং না হইলে ও তো আউটস্ট্যান্ডিং না কইলে কিতা হইব ইলা দিতা না রে ওয়েজেস আউটস্ট্যান্ডিং বা সামথিং কিছু লাগায়া দিবা আর নাই তো ট্রায়াল ব্যালেন্স চলার সেম হইছে ও মাই গড এগু পারতি পাক দিতাম না নি না গোবার ও 8টার মানে থাকবো এগুদি বারে ওদি বাকি দাও মানে পার্সেন্টেজ তাহলে কি বারো দিবা আমি তো কই পার্সেন্টেজ আর যদি অ্যানুয়াল শব্দটা থাকে বুঝলি বে এখানে 12 দ্বারা ভাগ করা লাগবো মানে লাগবো আর কইলনো ট্রায়াল ব্যালেন্সও যেটা থাকে ওটা এক বছরের থাকে এখন ট্রায়াল ব্যালেন্স আমার চেক এখানে যদি কোনো ভ্যালু দেয়া থাকে আর কোনো বছরের মান বা কোনো কিছু কইয়া দেওয়া থাকে না হ্যাঁ আমি ওই ট্রায়াল ব্যালেন্স হল লাগে চেক করতে পারবে কানেক্টেড থাকে তেইলে গিয়া দেখি নাইলে তো আমরা দেখি না অপেও কইরাম বে যদি অ্যানুয়াল অথবা তোর মনে করদের পার্সেন্টেজ দেওয়া থাকে হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স চেক করবে আর যদি মনে করদের কিছু টাকা বাকি রইছে বা মনে করদের আতো কিছু মানে ওই যে কিতার সময় থাকে অনেক সময় আতো টাকা থাকে এই তোর সাপ্লাইস কত টাকা খরচ হওয়ার পরে অত টাকা রইছে তখন আমার দেখতে হইব যে ট্রায়াল ব্যালেন্স চেক করতে হইব আদারওয়াইজ যে টাকাগুলো পাই দিবে ওকে এখন আমার প্রশ্নে আসো বন্ধুরা প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট টু 5000 ঠিক আছে এর কোনো মাস উল্লেখ নাই প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যামাউন্টেড টু 5000 মানে 5000 টাকা প্রিপেইড করছে এর কোনো মাস নাই আগরটা 3 মাস আছে ফর 3 মাস এর কোনো মাস নাই সো ইনো ডাইরেক্ট বইছে কোনো ক্যালকুলেশন করছে না দাও এই এক মাসের তাই এক মাসের তো আছে না দাও হ্যাঁ শুনা নবি 3 নম্বরটা প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট তো 5000 তো যেটা আছে ওটা এক মাসের দেওয়া আছে এক মাসের তো বই দিছে শেষ আগেরটা 3 মাস আগে করি আমরা ক্যালকুলেশন করছি ক্যালকুলাস করা আছে হয় বেদা 6 দ্বারা ভাগ করা এইখানে কিন্তু আমরা এক মাস বইছি নাও 3 মাস বইছি না আগরটা তো 3 মাসের টু বইতে 3 মাস হয়ে দিছিল 3 মাস বইছি আর এখানে 3 মাস হয়ে দিছে না এক মাসের দেওয়া আছে আমি এক মাসের তো বইছি এক মাসেরটা বই রাইট ওকে নেক্সট এটা মধ্যে কোনো কোশ্চেন আছে নি ওই প্রয়াস হ্যাঁ হ্যালো এরকম
আচ্ছা মনে হয়ে দিলে তো যে উপরে এক মাসের হইতো সেটা বুঝতে পারেন তুই ডিপ্রিসিয়েশন করছো আমি আউটস্ট্যান্ডিং কই 3 মাসের যদি হইয়া দেওয়া থাকে মানে এটা হইছে 400 এটা আলটিমেটলি 400 দ্বারা ভাগ করে 3 মাসেরটা বাইরেছে 1 মাসেরটা বাইরেছে না 150 ও 150 বাইরেছে মূলত 1 মাসেরটাই বাইরেছে বয়সই কিন্তু আমরা 1 মাস না নি বয়স কিন্তু 1 মাসের বাট ইনো হিসাব কইছে যে 3 মাসের পেড করছে আইবো কিন্তু সাক্ষী মেনশন করা থাকে 3 মাস 1 মাস 2 মাস মেনশন করা থাকলে হিসাবও যাইবে আর যদি মেনশন করা না থাকে তে যা আছে তা বলবি জি ওরে Net insurance দেখবো মমিতে ভালো আছেন মমিতে ভালো আছেন মমিতে ভালো আছেন মমিতে ভালো আছেন বলুন ভালো আছেন ভালো আছেন ভালো আছেন কবিতা वाला নাই রে ইয়া প্রয়াসিতা করিস না বা সন্ধ্যার সময় ফোন দিয়া কান্দে এনেবে তে দনে বল কইয়া দিলাইছে আচ্ছা খান্দাহাটি বাজে পর বাইরে রে ওখানে এটা পড়িলাই আমরা ये क्या खाट दिया কখন যেটা পড়বা না নি ওটা আইবো শিওর পরীক্ষা 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 নাইছে পড়িলাই সাক্ষী গার্মেন্টসটা আমি পড়িলাই লিখিয়ে দিলাম সাক্ষী আইবো ও অ্যাডজাস্টিং আইবো নাইলে আইবো ভাই 8টার মাঝে কোন একটা আইবো ও একটা মাঝে কোন একটা হুবু হইবো নি আটটা ও হুবু ভাই ভাই শিওর নেই হবে না তো কইছি ওটার মাঝে বেলু চেঞ্জ হবে বেলু চেঞ্জ ও ফার্স্টার মাঝে নি ও 8টা বে 8টা এ ওর নো একটা গুলো নেই ও ফার্স্টে আর ক্লাস এমনে 3টা ওজনে হাসান জন আর কিতা জামান না কিতা জামান এ ওর নো মালিক কত তা ফর্মুলা তুই ভালো রাত 10টা 12 বাজে। বাজে তুই ভালো আচ্ছা এখানে আগের যা হইয়া আইছে সব তো দেখো এখানে কোনো কিছু চেঞ্জ নাই এখানে কার কোনো সমস্যা আছে না তাহলে আচ্ছা অ্যাডজাস্টিং জার্নাল ও আটটা নি রে হ্যাঁ অ্যাডজাস্টিং জার্নাল ও আটটা নি জামো এটা সিন জার্নাল এখানে পুরা যতটা আছে ফলার কাজ থেকে শুরু করে সব কিছু পাঁচটা আচ্ছা পরীক্ষা লাগি কোন কত এখন প্রয়াস এ বলা হো ফিনান্সিয়াল আর এডজাস্টিং জানাকে দেখলো কি লইবানি এটা আমি কইছিলা ওলা ওটা কিছু এই আমার না দিদা নাই আমি কই ম্যাডাম কইছেন 4 পেজের কোশ্চেন বানাইছেন 4 পেজের যদি কোশ্চেন বানাই যদি ফিনান্সিয়াল আর ইও একলগে দিলেন তে তো 2 পেজে হই যাবে একলগে না আমি লাস্ট দিনও মাতিছ যেদিন তোমরা পরীক্ষা আসলে ক্লাস কিটা হইছেন 5 পেজের কথা আচ্ছা বালা করে পড়িয়া তারপরে তো পড়া লাগে বালাদি বালা করে কোয়েশ্চন বুঝিয়ে আনসার করতে হয় 4 পেজের কথা কইছেন প্রিন্ট ওটা ছোট ছোট করে করছেন প্রিন্ট দাদা তো কইলাম না কাহিনী আছে ভাই মানে লাগের দুইটা টানাতে তাও আচ্ছা দুইটা আলাদা আলাদা দুইটা থেকে দুইটা করা লাগবে বালা কথা দুইটা থেকে দুইটা করলে বালা আর একটা থেকে একটা করলে এটাও বুঝতে আলাদা আলাদা থাকতে পারে ভাই কিন্তু বুদ্ধি আছে আপনি যখন বলেছেন ভাই ভাই শুরু করো আলাদা আলাদা তাহলে কোশ্চেন দিলা আর মাতিস না শুরু করো ও তো সেম বক্স থেকে দিবা জার্নাল এখন আমি কই পান্না এক সুডে সাইডটা স্টেটমেন্ট জলদি কর ও স্টক অন না Closing. ইয়ে মিলে যাবো ওয়ার্ডে মিলে যাবো এই খালি পান্না না এখন মাইশা হইব এই মাইশা তুই এ মাইশা কো পান্নাই পারবো যা আশা করি আরে ভাই এ মাইশা হ্যাঁ উবা কইরাম তাই বাতর মারজা হইলা তুয়া আচ্ছা এটা ওপেন ক্লোজিং স্টক কেন হইলো এটা ওপেনিং স্টক হইতো না নি কারণ উপরে তো ডেট দিয়া দিছে না নি 31st মার্চ 2012 তে কোনো তো 31st মার্চ 2012 আপু আমি একটা কথা কই কইলা সোজা কথা মনে করো যদি অ্যাডজাস্টমেন্ট যে মানটা দেওয়া থাকবো পয়লা টেনশন এটা যে মানটা মেনশন করা থাকবো এটা আপনি ওপেনিং স্টক চিন্তাও করবে না এটা সোজা কথা ক্লোজিং স্টক তো ডিরেক্ট ক্লোজিং লিখে লইবা কিদার লাগি ডেট দিয়ে তাও না নি আর যদি ডেট দেওয়া থাকে তাহলে ক্লোজিং বুঝমু কিলা আমি কই ওপেনিং স্টক হইব আমি কই ডেট যদি তোর এখানে 2012 এর জায়গা যদি 2011 থাকতো তখন কিন্তু এটা এটা ওপেনিং হইলো স্টক হইতো না নি হ্যাঁ আচ্ছা এগুলো কিলা হইব ভাই আমারে কও 31 না ঠিক আছে ক্লোজিং স্টক ঠিক আছে ক্লোজিং ঠিক আছে 31/3/2012 মানে হইছে এটা আমার ক্লোজিং স্টক জি এরা দেখো কো মাইশা তুই কইবে নি না পান্নাই বলতো মানে কইলি নি পান্নাই এই বাহ তাড়াতাড়ি বড় ওয়ার্ডে মারতো ভাই ওপেনিং স্টক হইলে এগুলো ক্রেডিট কি দইব ট্রেডিং অ্যাকাউন্ট থাকবো নি আচ্ছা ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট কি তাই এটা আমি জানি না আসলে মালা হসনো তিশা ওপেনিং স্টক আর ক্রেডিট কি দাও
জানি না। ওপেন স্টক বাইবাত কইছিলাম বেটা ভুলি গেছি দূরও ক্লোজিং স্টক আমার রাখছি না, আমি আমার রাখছিল কি তা ওই এডিশনাল ক্যাপিটাল রাখছি না। আমার আমার ইয়ে রাখছিল ওপেন স্টক রাখছিল আমি কইছিলাম ও ভুলি গেছি দূরও তুমি খালি প্লেয়ার মতো মনে হয়। তো ভাইটা মনে করে কইলাম তোমরা টাইম শেষ করে দেবা আচ্ছা ক্লোজিং স্টকস অ্যাকাউন্ট ডেবিট বাদ দিয়ে ক্রেডিটও কি হইব? কি দিয়া কি তাও ক্রেডিট ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট যদি ওপেনিং স্টক আয় রে ভাই ওপেন স্টক আইবো জানা তো জানা তো ওপেন স্টক আইবো আচ্ছা আমার কথা, আচ্ছা আমি একটা জিনিস আমার ক্লিয়ার কর প্রয়াস। এখানে আচ্ছা যদি স্টক অন 31/3/2012 জায়গা 2011 দেওয়া থাকে তখন কি এটা আমার ওপেনিং স্টক ও যে বছরের জানা তো আছে ও বছর টাকা দিতে বসতাম ক্লোজিং স্টক নানি আয়া কিন্তু শুরুর কথা থেকে হইলো বড় কথা হইলো গিয়া যদি ওপেনিং স্টক থাকে তাহলে গিয়া জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল কিতাই এটা ক্লোজিং এর লগে ট্রেডিং খেনে আয় কারণ ক্লোজিং অ্যাকাউন্টে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট পাশে বলবো। আচ্ছা আমরা তো জার্নাল আলাদা আলাদা করলাম, আমরা এখানে লগে তো ফিনান্সিয়ালের কোনো কানেকশন নাই এখন, তো এখন আমি ট্রেডিং খেনে বইব। এখন কেন্ড মুখস্থ করিলা This is call about to end. আচ্ছা তাহলে লিংক দে This is call is about to end. অতিও সুযোগে মাতিলে কালকে মাথা তো স্লিপ হনে ধরে বেড়াই কেন তুই অনেক লিঙ্ক দিয়ে আগে এটা কল এন্ড হয়ে যাবো কখনোই আর মনে হয় থিওরি পড়াইলাম বেটা আগে জার্নাল টেস্ট করাই গুড পাক্কা দোস্ত আমার করে ভাই জার্নাল তো প্রায় শেষ আর একটা আছে মনে হয় কোন না কইলা ট্রেডিং কেন হইছে, ট্রেডিং না দিয়ে কি দেখতাম আমি কই ট্রেডিং কেন হইছে মূলত আমি তোর কই কিছু কিছু জিনিস আছে যে ওয়ান কাইন্ড অফ মুখস্থ করা যায়। তো ক্লোজিং থাকলেও ট্রেডিং না নাই ট্রেডিং চলে তো ট্রেডিং পাই দিবে, এটা কোনো এক্সপ্লেনেশন লাগে। আচ্ছা জিবিটি কিতাব জানাস নি ওপেনিং স্টক তাহলে ডেবিট হইলো গিয়া ওপেনিং স্টক আর ক্রেডিট হইলো ইনভেন্টরি ইনভেন্টরি মারহাবা যদি তার ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট দিয়া বের হয়ে দিলাম ইনভেন্টরি কি দেব আচ্ছা ওপেনিং স্টক আমরা এড করি কোনা না ওপেন স্টক ট্রেডিং আর ডেবিট ট্রেডিং এর ডেবিট আর কোনা না যায় আর কোনো কারণ নাই আর যদি আমার অ্যাডজাস্টমেন্ট থাকে তখন না হইব আর কোনো কারণ নাই খালি ও ট্রেডিং এর ডেবিটই হইব অ্যাডজাস্টমেন্ট থাকলে কি বলি ইলা ইয়ত তো পাইছি না আটটার মাঝে তো ওপেনিং স্টক অ্যাডজাস্টিং ও পাইছি না তার মানে আইতো নাই দূর আমরা উল্টাও চিন্তা করি না আসলে আর আইবো অ্যাডজাস্টিং জার্নাল আইবো কারণ হইলো কি ফিনান্সিয়াল হইলা পাইছি না কিন্তু
অ্যাডজাস্টিং জার্নাল দিলে ওপেনিং স্টক দিলেই তো পারে, পাওয়া যায় না। তুই কি তার দাম ওগো ইয়া জানে বেরি দিয়ে জানে, তাই আমারে কইছিল বা তাই অনলাইনও নাই, তাই রে কই কত। আচ্ছা তে বাদ দিলে জানাই সোহন বাজারটা যা আচ্ছা বানুমতির একটা সমস্যা আছে। 5 নম্বর Given প্রশ্নটা journal first entity of all, that has opening stock, the correct সাক্ষী রয়েছে details trading account has to be debited. সাক্ষী বার্তা নেই Account credit with gold price. এটা একটা কথা, ওই যে ক্লোজিং স্টক না হইয়া যদি এটা ওপেনিং স্টক হয় বা দেখি তাহলে লিখতাম। গেলে তো মারতে আমি কই হায় opening রে stock যদি একবার আখন্ড রামায়ণ বলি এখন সীতাকার বা ওরে বা তাই বাতের মার ধরে দিছে বাবে তাই বাতের মার ধরে দিছে তাই আগে জানছি ট্রায়াল ব্যালেন্সও দিয়া দিলাই। ওই দিনও যদি স্টক দিছে 160 2011 13800, এটা ই ট্রায়াল ব্যালেন্সের ওপেনিং স্টক। তে ওপেনিং স্টক একবার দিলাইছে, আবার কেন ওপেনিং স্টক দিব? স্বাভাবিকভাবে আর ওপেনিং স্টক থাকতো না, এখন যেটা থাকবে এটা ক্লোজিং স্টকও থাকবো। জি আমার অবশ্য সাক্ষীর যা সাক্ষীর যা না বানুমতি পানুমতির খেলা। আচ্ছা এখন বানুমতি দাও, বানুমতির দুনিয়ার খেলা। বানুমতি আশা করলাম কি পরীক্ষা আইতো না, কনফার্ম আইতো না, আশা নাই কনফার্ম আইতো না। কারণ হইলো গিয়া ম্যাডাম তো কইয়া লেজের বানুমতি আইতেন আইতো না, কারণ হইলো গিয়া বানুমতি দিন বেজাল আছে। ফার্স্ট অফ অল বেজাল হইলো কি ক্যাপিটাল দেওয়া নাই। ক্যাপিটাল আমরা প্রথমে জানতে হইব, বার করতে হইব। আর আমরা প্রথমে যে সিস্টেমে করছিলাম ম্যাডামে আমরা কইছিলা যে ক্রেডিট আর ডেবিট যোগ করিয়া কই নিতাম। ক্রেডিট ডেবিট বানুমতি কইছেন নি ম্যাডাম আইতো নাই কইরাম আমি হুন। আমরা কিতা করছি ক্রেডিট ডেবিট ব্যালেন্স শিটও ক্রেডিট ডেবিট যেটা বার হইছিল ওটার তো হিসাব নিকাশ করিয়া আমরা ক্যাপিটাল বার করছিলাম, করিয়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিলিয়ে দিলাম। কিন্তু এটা সম্পূর্ণ ভুল প্রসেস। ক্যাপিটাল বার করতে হইব, ওই যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ইনো দেখো আগর 17টা ট্রায়াল ব্যালেন্স আছে, ডেবিট ক্রেডিট দুইটা পাস আছে, দুইটা পোরশন আছে সবটির মাঝে, ডেবিট আলাদা ক্রেডিট আলাদা, এবং লাস্টে দেখো ডেবিট সাইড আর ক্রেডিট সাইড সেম থাকে। কিন্তু বানুমতির এক সিরিয়ালে কোনো ডেবিট সাইডও নাই ক্রেডিট সাইডও নাই। ইলা যদি ট্রায়াল ব্যালেন্স পাও না নি আর যদি ক্যাপিটাল না থাকে তাইলে বার করার সিস্টেম হইলো, ক্যাপিটাল বার করার সিস্টেম হইলো কি পয়লা তুমি ও ট্রায়াল ব্যালেন্স থাকি ডেবিট যে গুণ আছে ওগুলো আলাদা করতে হইবাই, ক্রেডিট যে গুণ আছে ওগুলো আলাদা করতে হইবাই, করিয়া দুইটা যোগ দিবাই, যোগ দিয়া দেখবা কত ডিফারেন্স হয়, যেটা যত টাকা ডিফারেন্স আইব ওটা হইলো তোমার ক্যাপিটাল। দেন ও ক্যাপিটাল ধরিয়া তুমি তখন গিয়া ও ফিনান্সিয়াল স্টেটমেন্ট চালাইতে হইবে। ওটা হইলো গিয়া বানুমতির মেইন উত্তর আছিল আর কি, যেটা আমরা করছি না। ম্যাডামে কইছো, ম্যাডামরা কইছে মিলা হইলে অনেক টাইম লাগবো ম্যাডাম। আমি কইছো নীলাখান পরীক্ষা দিতা নাই, আমরা ক্যাপিটাল দিয়াই দিবা, তার মানে ইলাখান বানুমতি আসবে না। তারে গো সেভ করি লাও তো কোয়া লাগি নি দুই অ্যাডজাস্টিং করা যাইব না নি এগুলো অ্যাডজাস্টিং করা যাইব, বাট ক্যাপিটাল ভাইবা কইতে। তারপরে অন্য আরো ঝামেলা আছে, ওই ইগুত দুইনের বেজাল। ইনো স্টক দেওয়া আছে একটা, ওই তো স্টক অন এক সাইড 2011, আবার আরেকটা স্টক আছে অন্য হয়ে গেল বে, অন্য আরেকটা স্টক আছে ওই তো অন আবার অ্যাডজাস্টিং যাও গিয়ে আবার আউটস্ট্যান্ডিং হয়ে গেল বে, ওনার দুইটা স্টক আছে, ওই তো ক্লোজিং স্টক একটা দেওয়া আছে, আরেকটা স্টক আছে অন্য হয়ে গেল একটা স্টক আছে ফ্রেদিন একবারে পয়লা করে তো আছে উফরে ফয়লা বে উফরেটা তো স্টকিং কিটা স্টকে ওটা অনেকদিন দুইটা স্টক আছিল বে ওবা বেজাল তো হাই ব্যালেন্সে দুইটা দেওয়া আছে নি স্টক দুইটা হয় কিনা ভাই বা ওপেনিং হাই ব্যালেন্সে দুইটা স্টক হইবে আর আরেকটা কি অনজি ইও করা এই অ্যাডজাস্টিং যাইবার হইছে বুঝছি বাংলাদেশ স্বাধীন ইও কর কইছে মামা ওবা ওবা হচ্ছে ইও আছে মেরামে খালি অ্যাডজাস্টিং করাইছলা টেবিল থাকি ক্লাসও ওগুন কই ওগুন বেশি ইম্পর্টেন্ট গুণ আছে ওগুন বা করো ওগুন আগে বুঝি, কারণ ওগুন মেইন ইম্পর্টেন্ট হয়। চিনো কইলে গুণ ইম্পর্টেন্ট একটু বাদে বাদে তোর ইম্পর্টেন্ট লিস্ট দিই ওটা 8টা বে ও 5টা বাদে ওগুন যে গুণ করাইছইন ইয়া ও ফার্স্টটা করতে 1.5 ঘন্টা গেছে এগুলো আর 6টা মনে হয় তে বাজবো 12টা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টের শুধু বাজবো 60টা তে আরো 2 দিন বন্ধ দিলা নাকি তার লাগি থিওরি করতাম গিলা থিওরি একটা অক্ষরও পারি না উপসনাই দাও না কেউ
IMF চার্জ দে ইয়ালা সুদীপ ভাই বন্ধ করে রে গরমে পড়ে গেলাম তুমি ফেরাস ইয়া হও তার ঠান্ডা বেশি দিব ভাই গরমে ফাটাইলা দেখ মনে আছে নি মেসো আমরা গরম লাগে কিন্তু গামরা গামি ওই ঠান্ডা বন্ধুরে তোর ভালো দুঃখ আছে রে যেটা দিছি ওটা নিয়ে ওই সৌরভ ওর পিডিএফ ওটা এটা আমার পিডিএফ না ওগুলো আসিল নিবে আয় এটা তো হাসান ওটা না না ওখান থেকে ইয়ে করাইছিল এডজাস্টিং কোন নাতে করাইছিল আমি এখন কইতে পারতাম না রে ভাই ওই ওগুলো শুরু হয়ে দিছে বেটা দে উস্তাদে যেন দিছেন তিন মাস কি কই দিছে বুঝো দে হোয়াটসঅ্যাপে দে কাকে কইতে না রে বেটা তুই আল্লাহ লাইন ওল্টি বাদর আর এটা আনসার বে কোনটা আনসার ওগুলা আনসার ও নো ইগু তো জর্ডান সন্স আচ্ছা জর্ডান সন্স ইগু তো ফিনান্সিয়াল করাইছিল ওখান থেকে কিটা ইয়ে জানা করতাম নি ওখান থেকে জানা না এটা থেকে বিনা এটা থেকে আইতো না এটা থেকে জানা লাগতো না তো তোমরা জানে 8টা হিসাব করলেও 3টার হো 5টা না নি খালি রু জানা করাইছিল এটা কই এটা আছে বেটা গ্রুপও ছবিতে বেতরে ফরওয়ার্ড করলাম কতদিন ফরওয়ার্ড করলাম রে ও দেখে গিয়ে ফরওয়ার্ড মারিচ্ছি এগুলি মাইশা মারিছে তাই মারজো আইলো রে ভাই তাই খামো অ্যাক্টিভ মানে এই দোষে বুঝি ভাই সপ্তাহে এক লগে ওরে লাই দেখো নি রান্দিও লাই আবার করিও লাই আচ্ছা হইছে স্টপ অল ওটা ফরাও তুই এখন কয়ে দা একটা একটা করে ইগো খালি অ্যাডজাস্টিং না নি আয় আয় তোমরা বাদ খালি তুমি সকলে না রে insurance expert the rate of 100 আমার আম্মা ডাক্কা দেই রাবাত কল লাগি যা হইলো গে ছোট ভাই অর্ণব গ্রিন ওটা যাস না গ্রিন থাম এটা গ্রিন যে গ্রিন কি একটা আছে যে ওটা থামাস ওটা 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 এটা হইছে prepaid insurance is the cost of a 2-year insurance policy effective 1 April আগে দেখো জানাল কত এপ্রিল কিরাম এপ্রিল 1 এপ্রিল হইতো তো এইটা কি তা কাম করব নি কোনটা এক নম্বরটা অন্য কিতা আছে দুই মানে 2 ইয়ারের ইন্স্যুরেন্স আছে মানে কিতা 2 বছরের কিতা কিতা ও 2 ইয়ার কত টাকা ভাগ করবে 24 টাকা ভাগ করবে ইন্স্যুরেন্স পয়সা লইছে কিন্তু কইছে এফেক্টিভ এপ্রিল 1 এখন তুই এপ্রিলে এক মাসে লাগে বার করতে না নি এখন 2 ইয়ারের ইন্স্যুরেন্স দেওয়া কইছে এফেক্টিভ এপ্রিল 1 মানে আরে ও তো এপ্রিল মাসে একটা বার করতে এপ্রিল মাসের 1 তারিখ যেটা ওটা বার করতে এটা বা করতাম না এপ্রিল 1 তারিখে শুরু হইব এই পলিসিটা এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল মাসের একটা বার করতে বরাবর হিসাব বুঝি লাইছে ভাই এক মাসের বার করতে তুই 24 দ্বারা 2 বছরের দেওয়া 24 দ্বারা ভাগ করে লাইছিস আমি তো আর কই গো মনে হয় এপ্রিল 1 তারিখ থেকে কি পলিসিটা স্টার্ট হইব না ওমর বলতে শুরুতে তুই দিয়ে রাখি দিছিস আর কেলা হিসাব কথা হিসাব রাখি দিছিস বুঝি লাইছিস বুঝছি না স্টার্ট হইব 1 এপ্রিল থেকে কিন্তু আমি দিয়া রাখিছি 2 ইয়ার কিটা প্রিপেড তে আমার এক মাসে এপ্রিল মাসে কত দিছি এটা দেখতে কোনা নেই অনেকটা কিটা করতেই বতাইলে 2 এর আগে যত টাকা আছে ইন্স্যুরেন্স কত আছে প্রিপেড ইন্স্যুরেন্স 3600 টাকা 3600 টাকার আগে 24 দি ভাগ না দি ভাগ করতে হইব ভাগ করিয়া পার মাস করতে হইব 24 দিয়ে ভাগ করতাম খেল লাগি না আমি 2 বছর না কইছে হ্যাঁ শাবাশ ভেরি গুড ভাগ করতে হইব ভাগ করিয়া তারপর যত টাকা আইব ওটা হইলে কোনো কইছে কোশ্চেনের মধ্যে আছে যে কোনো কোশ্চেন এক নাম্বার দে অগু এডিশনাল ডাটা ও depreciation on equipment তো অনেক এইটা কি হইব depreciation অত হইব গিয়া এটা তার পারমান দাও আছে 500 বই আর accumulated depreciation হইব গিয়া ক্রেডিট তারপরটা কিটা ও এর পর এটা সমস্যা the note payable is date April 1
It is 6 months, 12% note. The new payable is that long. The note এটা কয় payable দেখো নোট পেয়েবল ইজ ডেট এপ্রিল 6 মান্থ 12% নোট মানে এটা কি তা হইছে যে 12% কিটা আগে বার করবে এটা 12 নোট পেয়েবল যে আছে এটা 12% করবে 12% করার পরে কিটা করবে এটারে 12 দ্বারা ভাগ করবে হ্যাঁ 12 দ্বারা করে কিটা হইবে এটা এক মাসেরটা বাইরে দিব জার্নাল লিখবো কিটা? এখন আমি তো জার্নাল লিখবে কিটা নোট পেয়েবল মানে এটা 12% নোটে আমি কিটা আনছি এখন আমার এটা কিটা এটা ইন্টারেস্ট দিতে হবে না একটা খারে দিলাম ইন্টারেস্ট ওই যে ব্যাংকটা কি ধর আমরা জানতে কি আনছি নোট পেয়েবল আনছি অন ডেট এপ্রিল 21 6 মাসের লাগে পারদের ভাগ হই পারে এটা 12 দ্বারা তুই এক মাসের বার করতে গেলে তো 12 দ্বারা ভাগ হইতে 6 মাস না হইতে হবে। ইট ইজ 6 মান্থের লাগি না মাগিতা নোট পেয়েবল পারদের ভাগ পারে এক মাসের তারপরে 6 দিয়া গুণ করতাম আচ্ছা ম্যাডাম এই সময় করাইছি না এই সময় 12% নিয়া 2 দি ভাগ করছেন বাদে 6 দি ভাগ করছেন আমি কই আলটিমেটলি 2 দিয়ে ভাগ করে পরে যে 6 দিয়ে ভাগ করছি এটা তো আলটিমেটলি এক মাসের তো ভাগ করছি কিন্তু তো 12 2 দিয়ে দি ভাগ করলে ভাগ করতাম আমি কই 2 দিয়ে খেলাই ভাগ করছে ফলা আমি কইছি ইট ইজ 6 মান্থ যদি ফলা দিতে এটা বার করলে এটা তো কত 12 মাসের না নেই এটা সালা। পার্সেন্টেজ এটা বার করলে এখন আমার কি তাহলে 6 মান্থের লাগি ভাগ করতে আমার 2 দিয়ে ভাগ করতে বলে নেই এখন অ্যাডজাস্টিং না মূলত কি তাও এক মাসের লাগি হ্যাঁ তখন আবার 2 দি ভাগ করি আবার 6 দি ভাগ করছে আবার 6 দিবা করছেন খেলা লাগিন আমি 6 মাসে ফলা বার করতে 6 মাসেরটা এরপরে যখন 6 রে যখন আবার 6 দের ভাগ করতে তখন বাইরে হতে এক মাসেরটা তো আলটিমেটলি আমি 12 দ্বারা ডিভাইড হইলে তো সেম आंसर হয় এখানে 6 মাস ধরতে এখানে রেজাল্টও যে হইতো না নি যা রেজাল্ট পারে ওগুলোকে 6 ইনটু হইতো না এখানে 6 মাস না 6 ইনটু তো কেন আমার বাইরে তো এক মাসেরটা আমরা তো 6 মাসেরটা হইছে না এটা তো ইন্টারেস্ট করলো দিবে छोटे जर्नल बाद में এ প্রয়াস এটা বুঝা দেই হ্যালো তার 6 মাস কই জি ভাই বলো এই আসি ওটা বুঝা কোনটা ওই যে নোট পেয়ে বলে এটা লুট পেয়ে বলে লোকে 12% হইলো কিতা 12% বার হলে হইলো আমার 1 বছর ওরা তুমি 12 দিয়ে ভাগ করলি ভাই 1 মাস হয়ে গেল বাদে যেটা আইবো এটা আনসার বুঝলি যারা মানে এটা কিতাব ওই মাইশার আচ্ছা হয়তো বুঝা গেছে নাকি চলছে না তোমার তাই চিন্তা করে বুঝাস ম্যাডাম করে একজন যে পয়লা 2 দি ভাগ করছেন বাদে আবার 6 দি ভাগ করছেন এই অন্য আটকে হইতা হবে 2 দি 6 দি ভাগ করা আর 12 দি ভাগ করা এটা আলাদা জিনিস এখানে প্রশ্নের মধ্যে 6 মাস দেওয়ার ব্যাপারটা কিতা আছে ওখানে চিন্তা করে না আসলে ওই যে প্রিপেড ক্লাস দেওয়ার জন্য আমিও তার সাথে আমি চিন্তা করলাম যে এখানে 6 মান্থ দেওয়া আছে তাহলে এক মাসের বার হল এক মাসের বার করিয়া বাদে 6 মান্থর ও যা পারিবে ওগুলোকে 6 গুণ করিয়া 6 মাসের বার করলাম আমি ওখানে চিন্তা করলাম তুমি ভুল বললি ভাই না এটা হইতো না ও প্রয়াস তো কিলা হইছে ক্যালকুলেশন আমি ওই যে যেটা 12 তোর যেটা আছে নোট পেয়েবল যেটা আছে এগুলো 12% দিয়া যেটা বাড়াইবো এই বুঝছনি ওগুলো ভাগ দিবে 12 দিয়া এই এক মাসে বাড়াইছো তো এখানে 6 মান্থ যে হইয়া দিল এগুর কাহিনীটা মুজেজটা কি তাই করে আমি কই রে ভাই আমি তো কই আমার কথা আমি যেটা বুঝছি এটা যেটা নোট পেয়েবল ডেট অন এপ্রিল 1 তারিখ নোট পেয়েবল এপ্রিল 1 তারিখ আনছে ইট ইজ 6 মান্থ মানে 6 মাসের লাগি আনছে হ্যাঁ 12% নোটে মানে 12% সুদে 6 মাসের লাগি নোট পেয়েবলটা আনছে আমার কিন্তু 1 মাসেরটা বার করতে হইছে না কেন আমার বার করতে হইব 1 মাসে কত পার্সেন্ট দিব ইন্টারেস্ট 1 মাসের লাগি কত পার্সেন্ট দিব ওটাই তো আমার আমি যেটা বুঝছি সেটা আমি জানি না এটা না তুই বুঝলে হইতো না ওটাও 6 মাস লাগি তার ডেটে আনছে মেয়াদি হলো 6 মাস কাহিনী হলো 1 মাসের আর বার করতে হইব আমার 1 মাসে ইন্টারেস্ট হলো 12% বার করতে হইব আমার বার করতে হইব 1 মাসে কত টাকা ইন্টারেস্ট দিছে মূলত বার করতে হইব এটা তাইলে তো যত আছে অতর আগে 12% বাগরমু করিয়া 12 দ্বারা ভাগ করলে শেষ করিয়া কি মাসটা পাইব বাগর বাগ করলে তো মাস পরে দিব আর কিন্তু 6 মাসে যদি 12% হয়
আমরা বছরে 12% ফালাইলাম তাহলে এটা 6 মাসের না বে কোনো ক্ষমা দেওয়া দেখোস না 6 মাসের মানে প্রতি মাসের লাগেন 12% নোটে 6 মাসের লাগে আনছে তুই ইন্টারেস্ট কি 6 মাসের 12% দিবি তুই আচ্ছা তুই কোনো কিছু যখন সুদ আনস বা কিছু না এটা তুই মাসে দেস না না 6 মাসের একবারে দেস আমার কথা এটা নাই তোর তুই আমার সে টাকা নিছস কইছো 6 মাস বাদে টাকা দিবে 6 মাসের হিসাবে আমি কইছি তে তুমি 12% ইন্টারেস্ট দিয়া দিবে তখন 6 মাস পারাই গেছে তুই কি তা মানে বছরে হিসাব করে দিবে নি এইটা হিসাব বুঝছস না তাহলে 6 মাস হিসাব করে দিবে না 12% টা 6 মাস হিসাব করে দিবে না না বে এখন আমি তোরে কই আমি তোরে 6 মাসের লাগি টাকা দিছি কইছি যে প্রতি মাসে তুই 12% সুদ আমারে দিবে যে টাকা নিছস 1 লাখ তুই 12% সুদ দিবে এটা কি প্রতি মাসে দিবে না তুই কি তা দিবে 6 মাসে দিবে এটা প্রত্যেক মাসে দিব কিন্তু আমার কথা হইলো কি টোটাল আমার যে মানে আমার তো 6 মাসের ভিতরে তারে 12% মানে টাকাটা দিব না না কিটা 6 মাসে না প্রতি মাসে 12% এর সুদ এলা দিছে ও মানে টাকা তো 6 মাসে দিব টোটালটা 6 5 টোটাল টাকা 6 মাসের ভিতরে দিতে হইব 12% সুদে 12% সুদ এই লিখা আমার তোর এক মাসে তুই কত বল আমি তোরে কই তুই এক মাসে কত টাকা সুদ দিবে এটা তুই বার করতে দিবে না না কিটা এটা বার করতে দিব তাহলে তুই 12% তুই এক মাসে সুদ দিতে গেলে তুই আগে অ্যাডজাস্টমেন্ট তুই 12% করতে দিবে না করার পরে এটা তুই 12,000 ভাগ করলে না কত পার্সেন্ট মানে কত টাকা দিবে তুই এটা এক মাসে কত টাকা দিবে উইথ প্লাস তোর মেইন টাকা সহ এক মাসে কত টাকা সুদ দিবে এটা তুই বার করতে দিবে না বুঝা গেছে নিশা ম্যাডামে কথা করাইছিল আমার কাছে লাগছে বলা বাট আমি জানি না কি ম্যাডামে কি লাগা আছে মাইতা ম্যাডামের আমি ওই ম্যাডামে করাই বেরে সব আছে পরে গিয়ে আমি বুঝছি কিসা গেছে আনসার কই আনসার কার আছে এটা সবটির আনসার আছে সবটির আনসার তো আছে আনসার তো ছিল আনসারটা দেখলেই তো বুঝিলি ভাই মাইশা তোর কাছে আনসার আছে নি রে ও আনসার আছে দিরাম কোনটা ও দিরাম মাইশা তোর ভাত রান্না শেষ নিবে যে ভুক লাগছে তাড়াতাড়ি ফোন আমরা ইদাও নিবি মাইশা তোর ভাত রান্না শেষ নি এ কতজন মানুষ মাত্র 12 টাকা আচ্ছা এগুলো আনসার দেখে আমি বুঝবো না আপাতত তোরটাই মাথা রাখি 4 নম্বরটা 4 নম্বরটা কিটা কইছে 7 কাস্টমার পেড ফর দ্য কোম্পানি 6 month loan service package $100 beginning in April the customer hired service in April মানে এখানেও যেন প্রয়াসে এটা প্রয়াসে হইছে যে আগে ফলা কিটা করতে বলছে 6 মান্থের লাগে এই টোটালটা যে ভ্যালু আছে হ্যাঁ আগে দেখতে হইব যেন কাস্টমার সার্ভিস কোম্পানির 6 মান্থের লাগে সার্ভিস প্যাকেজ $100 এখানে 6 দ্বারা ভাগ করে আগে 100 একজনেরটা বার করতে হইব দেন 7 দ্বারা গুণ করতে হইব কিন্তু আমার এখানে যে আনান রেভিনিউ দেওয়া আছে 42 আমি ডাইরেক্টলি 6 দ্বারা ভাগ করলে তো আলটিমেট আনসার সেমই হয় বুঝছি না ওবা 7 কাস্টমার 4 নম্বরটা আমার কাছে নিজের ক্লিয়ার না প্রয়াস প্রয়াস ও প্রয়াস মুই যাই রে কো 4 নম্বরটা আনসার কো 4 নম্বরটা আনসার হইলো গিয়া আইনো 6 মাসের লাগি হইলো গিয়া 600 টাকা সার্ভিস প্যাকেজ এক মাসের লাগি কত 100 তে প্রত্যেক মাসে কাস্টমার আছে কয়জন 7 জন 7 100 700 মানে 7 customers paid for the company 6 month loan service package of 600 beginning in April এটা কিটা হইছে বিষয়টা তো বুঝলাম না রে 7 জনে 600 করে 6 মাস হলো লাগে তার মানে 7 জনে এক মাসের লাগি কত করে দিন 100 করে তুই কত আইব এক মাসে 700 এটা আনন্দ বুঝলাই কিলা ও ট্রায়াল ব্যালেন্স লিখে দেখতে ওই যে ট্রায়াল ব্যালেন্স উদাহরণ রেভিনিউ 42 তাইলে পয়লা কিটা করতে হইব পয়লা তুই ডিরেক্ট 42 দে 6 দি ভাগ করিয়া 700 লিখতে পারবে আবার ন 600 রে 6 দি ভাগ করিয়া ইনটু 7 দ্বিগুণ হরিয়া পারবে
বুঝতে পারছি। জার্নাল থেকে 2টা দিবা নিবে না একটাও দিয়া দিলেই বা? মানে প্রশ্ন কি 2টা দিবা নি জার্নাল, অ্যাড্রেসিং জার্নাল? মানে 2 সেট থাকবো নি? 2 সেট থাকবো নি মানে ফিনান্সিয়াল কি 2টা থাকবো না একটাও থাকবো? খাবার হইছে এর মাঝে 2 সেটও দেওয়ার তোর ইচ্ছা নেই। 4 পেজ নো কই? দুইটা যদি দেন চলা দুইটা থাক মানে টোটাল তো 5টা থাকবো, 5টার মাঝে 10 মার্ক, এখানে তো মার্ক তো বড় 10। এটা না এটা কইরাম না বে, মানে জার্নালের প্রশ্ন কিন্তু 2টা পাইমু। জার্নালের প্রশ্ন তো 2টা আইব, একটা ফাইন্যান্সিয়ালের লগে থাকবো, এগুলো তো তুই জার্নাল বার করা লাগতো না। কেন? ফাইন্যান্সিয়ালের লগে যে অ্যাডজাস্টমেন্ট থাকে এগুলো লাগি তো তুই অ্যাডজাস্টিং জার্নাল বার করা লাগতো না। অ্যাডজাস্টিং জার্নালের লগে প্রশ্ন থাকবো। আলাদা থাকবো। ওটাও তো কইরাম অ্যাড্রেসিং জার্নালের কিন্তু 2টা সেট 2 সেট প্রশ্ন পাইমু। 2 সেট কিনে পাইতে বেটা। টোটাল কত মার্ক? 60 মার্কস না? তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো 20 হইলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 10 হইলো গিয়া অ্যাডজাস্টিং জার্নাল, আর বাকি 30 হইলো থিওরি। ফিনান্সিয়াল দশ স্টেটমেন্ট ঘন্টা ও যে পার্ট আছে এই পার্ট তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের লগে থাকতো না, তুই লিখতে কই দেন থাকবো নি গুণ ও না গুণ তো থাকবো গুণ তো এজিকেসি মনে হয় অপশন 2টা থাকবে না, 2টা থাকি না একটা দিতাম ওলা না 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 দুইটা কোয়েশ্চেন ওরে ও ওটাও ফিনান্সিয়াল কইছি, পান্ডাটা কইছি, ওটাও কইছি। আমি বুঝলাম অটো জিকেই তো সময় ধরে, মানে অপশন থাকবো না এক কথায়, না অপশন নাই। মানে ডিরেক্ট যেটাই বোটো আনসার করতাম। জি জি আচ্ছা জাস্ট ইও খেলে জানি লাগে আমি গো আমারা অন অন তুই ইউ ফরাইবি নিবি তবে কিতা ফিনান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট 11টা বাজে গেছে অন্য গুণ তা হোক গুণ তা হোক গাইস অ্যাডজাস্টিং ফিনান্সিয়াল শুরু করো। আর দাদা জাস্টিং ফিনান্সিয়াল তো কাটতে হবে বয় দেব, কিন্তু অ্যাডজাস্টিং কি তা করব রে ভাই? একজনে ফাইনান্সিয়াল মুভ করিলাম একটু বুঝিলাই। ফাইনান্সিয়াল করবে 11টা বাজে অন্য। আচ্ছা থিওরিটা করাইলাই? এখন থিওরি কিটা থিওরি থিওরি পড়ানি পড়া। করতাম, থিওরি পড়ানি করতাম না, ইরোভারি দেখাই দিতাম। খালি কয়ার লইতাম, খালি কয়ার লইতাম, আর কিছু না। ও খান তো খালি কইয়া দিলা টপিক কোনো ওকে কি ওকে ওকে থিওরি সব লিখে পড়তে একটা আর কিছু বুঝানেন নাই, আর যদি কিছু বুঝো না তে কইও বুঝাইব। নম্বর সব একবারে পাকা করে প্রিপারেশন এখন ফরওয়ার্ড মার্ক গ্রুপ ওই অন্য দিলাম সব দোকানে লাগতো না। থিওরি সলিড 10 মার্ক কোনাম দিতে আইবো। অনলাইন ক্লাস করাইছিলা? ওকে ওটাই অনলাইন ক্লাস করাইছিলা, ইকুইন ইম্পর্টেন্ট। অন্য প্রথমে আছে লিডারশিপ স্টাইল বেসড অন অথরিটি, স্টাইল অফ লিডারশিপ। 6টা স্টাইল আছে, অটোক্রেটিক, ডেমোক্রেটিক, ফ্রি রেইন, আর হইলো গিয়া প্যাটার্নালিস্টিক লিডারশিপ। ও 6টা প্যাটার্ন মনে রাখিও, 6টা প্যাটার্ন মাস্ট করতে হইব। ইনটাই তো ডায়াগ্রাম সহ আছে। অটোক্রেটিক লিডারশিপ উইথ দ্য ডায়াগ্রাম, তারপরে ডেমোক্রেটিক লিডারশিপ উইথ দ্য ডায়াগ্রাম, তারপরে হইলো গিয়া ফ্রি রেইন লিডারশিপ উইথ ডায়াগ্রাম। ও 3টাই দিছে, 3টা ডেসক্রাইব করছে, 4টা করছে না। তো 3টা বালাবালি ফলা লাগবে। কোন তিনটা লাস্টটা নাই খালি লাস্টটা খালি নাই, 3 নম্বর নাই, এবিসি প্যাটার্নালিস্টিক নি কিটা অটোক্রেটিক, ডেমোক্রেটিক আর হইলো ফ্রি রেইন। কেন কত মার্কস থাকবো? তোমরা একটু সংক্ষেপে কইলাই। অটোক্রেটিক লিডারশিপটা হইলো ওলাখান যে লিডার যে থাকে এরা তো শক্ত থাকে, এও অকলতা চালায়, এও তার ফলোয়ার্সের মানে লিড করে, এ সপ্তাহ করে, মানে তারা তো সব কন্ট্রোল থাকে, ঠিক আছে? এ সপ্তাহ ডিসিশন লয়, একটা যদি আর্জেন্ট ডিসিশন লওয়া লাগছে, হে লিডার এই ডিসিশন লইব, ফলোয়ার্সের তোয়াক্কা করতো না, ফলোয়ার্সের কোনো কথা শুনতো না, এও সপ্তাহ করে। এটা হইলো কি অটোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিকও কিতা হয়, ডেমোক্রেটিক হইলো গিয়া সবে সব মানে ধরো লিডারে ফলোয়ার্স হলে কানেক্ট, আবার ফলোয়ার্সরাও কিতা করে তারা মতামত একজন আরেকজনের কাছে লইতে পারে, সবে সবার মতামত লইতে পারে। আর ফ্রি রেইন হইলো, ফ্রি রেইন লিডারশিপ হইলো কি লিডারশিপে কিচ্ছু করে না, এ সব কাম তার এমপ্লয়মেন্টে দিলাই, তারা সব কাম করে, এমপ্লয়মেন্টরা সব কাম করে, তারা ডিসিশন লয়, তারা চিন্তা, তারা মতে সপ্তাহ চালায়।
জাস্ট লিডারশিপ এখানে লিডারের প্রয়োজনটা কিটা লিডার প্রয়োজন লিডার আসল লিডারের একটা কথা ফারিলে তারা লিডার ইনফর্ম করে কিন্তু মেইন তো আসেন সব কাম ছেলে সামুন্ডার হলে করেন হয় বুঝিটা বাদ দে খাম কি থেকে আমরা বুঝি না জিনিস কি টাকার বুঝে না আয়ান আল্লাহর হুসন করিয়া লাগবে ওই লগি কথা ফিগার ফরিলি আর বাকিটা ফলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মাস্ট করা লাগবে প্রত্যেকটা তো অ্যাডভান্টেজ তিনটা না নি কইলেন না সাইটটা লিডারশিপ এটা মাস্ট করা লাগবো সাইটটা ডেসক্রাইব করা হয়েছে তিনটা আচ্ছা ইন্দে কত আইব মার আর কোয়েশ্চন কি লাইব না জানি না রে ভাই কি লাগ কোয়েশ্চন কিটা মার গাইবো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না যে সময় কইমু ওই সময় ওগুলো লগে গ্রাফা খাইয়া আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো কোন বাদে হইয়া দেওয়া লাগবে না লিডারশিপের ভিতরে মানে মানে সিনারিও দেওয়া থাকবো যে একটা লিডারে ইয়ে করেন না ধর একটা লিডারে শরীর কথা হলে না এ ডিসিশন মানা তো আমরা বুঝা লাগবে ওইটা বুঝতে হবে এটা কোন লিডারশিপ এর ইয়ত করে অটো এটা উদ্দীপক দেওয়া লাগবে করে কোন লিডারশিপ তারপরে আচ্ছা যদি ডিরেক্ট এই লিডারশিপ বাস্তবায়ন না হতে কিন্তু তিনটা লেখা লাগবে তিনটা লেখা লাগবে আচ্ছা এর বাদে লিডারশিপ যদি হইলে তো সাইডটা দিতে হইব এগুলো তো তুমি দিতে হইবে তো ডেসক্রাইব না হবে একটা ওইটা দেও নাই না না দুই তিনটা আছে তারপরে আও তুমি লিডারশিপ স্টাইল ম্যানেজমেন্টাল গ্রিড ঠিক আছে এগুলো আলাদা টপিক হয় ম্যানেজমেন্টাল গ্রিড টপিকের নাম হলো ম্যানেজমেন্টাল গ্রিড আচ্ছা তো ম্যানেজমেন্টাল গ্রিডটা হলো কি ও বক্সটা সবে ডায়াগ্রামটা মাস্ক করতে হইবে ডায়াগ্রামটা মাস্ক করতে হইবে ডায়াগ্রামও দেওয়া আছে তো ডায়াগ্রামটা বুঝিয়ে দেই সাইডটা না সরি ফার্স্টটা গ্রিড আছে টোটাল ফার্স্টটা গ্রিড আমরা যদি এক্স আর ওয়াই বিবেচনা করি তাইলে মানে দিকে কিতা হয় ওই যে কনসার্ন ফর পিপল লেখা আছে আর এক সাইডের নিচে কনসার্ন অফ প্রোডাকশন ঠিক আছে এখন প্রথম স্টাইলটা দেখো যখন স্টাইল 1-1 কোন করো ওটা এটার উচ্চারণটা আমি জানি না ভাই কিতা ইমপ্রোভেরিস্ট আচ্ছা 1-1 যখন তখন স্টাইলের নাম হইল গিয়া ইমপ্রোভেরিস্ট ম্যানেজমেন্ট এগুলো আইবে মিটো দোয়ান মুলদি এরাই ওয়ার্ল্ড কাপ কোন দিন দেখি ও তো ওয়ার্ল্ড কাপ খেলা চলে সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কারে 78 রানে বুক করেছে এটা অন করতাম নি না শ্রীলঙ্কা জিতায় না পড়ে এটা খেলা মনে কোন আজকে আচ্ছা তা খেলায় তো আমি আর নাই বেশি তাই তোমরা ফটো ইম্প্রোভাইজড ম্যানেজমেন্ট ঠিক আছে 1-1 ইনো কিতা হয় ইকান হইল গিয়া দেখো 1-1 মানে কিতা 1-1 মানে হইল গিয়া কনসার্ন অফ পিপলও সমান কনসার্ন অফ প্রোডাকশনও সমান ইওটা 1-1 আর 1-1 কিতা লো হাই হইল কি 9 মিডল হইল 5 আর লো হইল কি 1-1 তার মানে ইম্প্রোভাইজড হইল কি কনসার্ন অফ প্রোডাকশনও লো কনসার্ন অফ পিপলও লো মানে হইল কি এফেক্টিভ প্রোডাকশন ইজ unavoidable because people are lazy কারণ মাঝে হইলো কি তা কনসার্ন অফ যে পিপল যারা কাজ করে অফিসে এরা হইলো কি লেজি টাইপ যে তারা কাম করে না ইচ্ছা করে গালা গায় না ওটা আর লিডার কি তা কনসার্ন অফ প্রোডাকশন মানে হইলো কি যে তারা ধরো ফ্যাক্টরির মাঝে শ্রমিকরা সব অলস দেখা যায় প্রোডাকশনটাও বছরে কি তার ঠিক মতো আর না খুব লসের হলো লেজি মতো প্রোডাকশন আর মানে দুইটারও বাদ অবস্থা তারপরে আও সেকেন্ডটা 9-1 যেটারে পাওয়া হয় টাস্ক ম্যানেজমেন্ট স্টাইল 2 নম্বর হলো কি টাস্ক ম্যানেজমেন্ট 9-1 রেশিও যেটা ইনো 9-1 মানে 9টা কিতা কনসার্ন অফ প্রোডাকশনটা কিতা হাই দেখো 9 মানে কিতা হাই না নিতে কনসার্ন অফ প্রোডাকশন হাই কিন্তু কনসার্ন অফ পিপল কিতা 1 মানেটা হইলো গিয়া ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি প্রোডাকশন সর্বোচ্চ মানে হইলো কি যে মালিক আছে তার এমপ্লয়ার আরে কিতা করে মানে খুব টর্চার করে যে তুমি মরলে মরি যাও আমার দেখার বিষয় নাই তুমি আমার প্রোডাকশন ঠিক মতো করিতে হইবে এখন তুমি যেটা তা করো ওই দেখো মেন আর commodities just as machine a manager responsibility is to plan direct and control the 9-1 তো এগু হাই বুঝানানি কনসার্ন ফর পিপল আর 1 বুঝানানি কনসার্ন ফর প্রোডাকশন না আমরা তো কোনটা কনসার্ন ফর প্রোডাকশন নানি হাই আর ওয়ান হলো আমরা
একশো কোনো পয়েন্ট লেখলে তো প্রথমে 100 মান লিখিবা দেবো এর মান লিখি না ওবাই দি আমি উপরে দি কনসার্ন পয়লা যেটা আছে এটা হলো কনসার্ন অফ প্রোডাকশন আর বাদরটা হলো কনসার্ন অফ পিপল তেতো 9 হইলো এটা কনসার্ন অফ পিপল 1 হইলো কনসার্ন অফ প্রোডাকশন তো ডাইন সাইডে 9 জানি ডাইন সাইডে তো নাই আর 1 হইলো গিয়া আমি তো অকুত আছি বেগু বাম সাইডে না নাই দেখো বাম সাইডে নাই জানি হ্যাঁ হইলো আমরা লেখার সময় লিখি নানি এক্স ওয়াই দেন এক্স তো নিচের গুণ আর ওয়াই টু এক্সটা হইলো ও জানো কইও যে তুই 9 কোনটাই নো হাই কোনটাই নো হাই 9 হাই 9 কোনটা কনসার্ন অফ পিপল কনসার্ন অফ প্রোডাকশন না কেন না কনসার্ন অফ পিপল তুই ও কোটা দেখছ তিশা আমি কই তোমরা এক্স ওয়াই মিলে নাই নো প্রথম যেটা থাকবে এটা হলো কনসার্ন অফ প্রোডাকশন আর বাদরটা হলো কনসার্ন অফ পিপল তো ওখান তুমি পয়লা এক্স ওয়াই হইছো এক্স ওয়াই হইলে তো আমি এক্স ওয়াই বুঝাইছি ডায়াগ্রাম বুঝানোর লাগি বাট ইয়ত যাইও না কনসার্ন ফর প্রোডাকশন হইলো কি প্রথম টাইম প্রত্যেকটার প্রথমটা হলো কনসার্ন অফ প্রোডাকশন আর বাদরটা হলো কনসার্ন অফ পিপল এখন দেখো 3 নম্বরটা হইলো গিয়া কান্ট্রি ক্লাবও কিতা হইছে প্রথমটা কিতা কনসার্ন অফ প্রোডাকশন নাই আর কনসার্ন অফ পিপল হইলো কি সর্বোচ্চ ইনো হইলো কিতা যে একটা অফিস এমন অফিস যেখানে মালিক হইলো গিয়া তার এমপ্লয়ির লাগি খুবই দরদি এমপ্লয়ির লাগি চিন্তা করে সব সময় তারা কোনো প্রেসার দেয় না কিচ্ছু না যার কারণে তার দেখা গেছে তার প্রোডাকশনের কোনো খবর নাই তার প্রোডাকশন একদম লসে চলে কিন্তু তার মাইন্ডসর লাগি হে ক্লাব বানায় দিছে লাইকে মানে আড্ডার জায়গা দিছে আইয়া গল্প করতে আর ভাই মানে অফিসে আর গল্প করে একজন একজনের মজা করে একটা কান্ট্রি ক্লাব বানায় রাখিছে কিন্তু তার কোনো প্রোডাকশন নাই ওটা হইলো গিয়া ওলান কিটা লেখা লাগবে না বেশি না ওলান যে এক লাইন আছে দুই লাইন আছে ওলা লেখা হইব ওলা কান জেলা লেখা আছে ওলা লেখা হইব ওকে আর তার টিম হইলো গিয়া এর বাদরটা হইলো কি টিম বা এর বাদরটা তোমরা ইউতে পারো মিডল অফ রোড ম্যানেজমেন্ট মানে 5 মিডল অফ রোড ম্যানেজমেন্ট মানে হইলো গিয়া যে দুইটা সমান মানে পিপল অফ কনসার্নও ঠিক আছে তারপরে কনসার্ন ফর প্রোডাকশনও ঠিক আছে মানে ধরো আজকে তুমি অসুস্থ তে মালিকে কইছে ওকে ফাইন তুমি অসুস্থ সমস্যা নাই তুমি আজকে রেস্ট লও কালকে ছুটি লও লইয়া পরশুদিন আইয়া আমার কাজ করিয়া দিও মানে পিপলের প্রতি কনসার্ন আছে আবার তার প্রোডাকশনও তার আর ওইতইব এসব দিক দিয়ে ম্যানেজ করিয়া চলে এটা হইলো গিয়ে মিডল অফ দ্য রোড ম্যানেজমেন্ট আর এরপরে লাস্টের এটা হলো টিম ম্যানেজমেন্ট মানে 9 মানে হলো দুইটা সর্বোচ্চ মানে পিপলের প্রতি কনসার্নও তার দরদিও বেশি আবার তার প্রোডাকশন ওই জিতিব সর্বোচ্চ সবটা বেশি সো পারফেক্ট হইলো কি মিডল অফ দ্য রোড আশা করি বুঝছো আশা করি বুঝছি ওকে টিম দেন এখন লিডারশিপের থিওরি ইনো যতটা আছে সবটি হলো লিডারশিপ থিওরি ট্রেড থিওরি সিচুয়েশনাল থিওরি তারপরে পেডলার্স কন্টিনজেন্সি থিওরি তারপরে আরো আছে কিটা প্রিজমেটিক থিওরি যে তারপরে হইলো কি ট্রান্সফরমেশনাল থিওরি সবটি মানে অকলটি করতে হইবাই এন্ড মেইন ইম্পর্টেন্ট হইলো কি ট্রিট থিওরি অফ লিডারশিপ ওটা হওয়ার চান্স সবথেকে বেশি থিওরি মানে থিওরি লিডারশিপ কয়টা আছে না টোটাল আছে 1 2 3 4 4টা বুঝছি নো টপিক হইলো তিনটা প্রথম হইলো গিয়া লিডারশিপ টাইপ আছে 4টা আমাদের তিনটা লিডারশিপ স্টাইল হইলো 4টা আছে তার মধ্যে তিনটা দেওয়া আছে তিনটা ফর্মুলা আর এর মধ্যে হইলো গ্রিড আর এর মধ্যে হইলো থিওরি অফ লিডারশিপ আছে 5টা তার মধ্যে ট্রেটটা ইম্পর্টেন্ট না নি এটা ইম্পর্টেন্ট আচ্ছা ওকে ও থিওরি মেরামর অনলাইন ক্লাস পিডিএফ ফর ওগুলো আমি দিলাইরাম তুমি কি 10 মার্ক থাকবে না 20 মার্ক থাকবে দেওয়া লাগতো না এগুলো আমার কাছে আছে দেওয়া লাগতো না দিলা এই গ্রুপে তো আছে দিলাই এ পান্না তোর ভাই আজকে এক্সাম দিছিস না তারা যে কুজুট তারা আমি কতটা বুঝাইলাম হ্যাঁ হয় দিতাম না তারপর আরো আছে বাবু এ লাস্টের দিন বেটিয়ে কিটা এড করলো আমি দেখছি না রে ভাই ওকই আমার পড়া লাগবে আচ্ছা হোয়াট
is organizing in management, then সাইটটা মনে হয় অর্গানাইজিং অর ম্যানেজমেন্ট, দেন কিতা দেখি যাইন গোল টোল এটা কিতাবে 6 ফ্যাক্টস অফ অর্গানাইজিং। 6-6টা ফ্যাক্ট আছে কাজ করে। আচ্ছা, তারপরে কিতা প্রসেস অফ অর্গানাইজিং, কোন বায়তনে কোন বায় যায়। আচ্ছা, এরপরে কিতা এটা কিতাবে ফিডব্যাক, ওগুলো লাস্টের দিন এড করছে রে বাবা বেটিয়ে, এটা পড়াইছেও না। প্রসেস এর কিছু লিখতে দিয়ে বলুন তো আলাদা করি। বুঝলাম না তো, ওটা পড়া লাগবে ভাই, প্রসেস পড়ে ডিটেইলস কোয়া লেখা লাগবে, না লেখলে বেটিয়ে মার্ক দিব না। আচ্ছা এর মধ্যে মাসলাস থিওরি ওটা যা। আচ্ছা, ওগুন তোর ছবি কই, গুন তোর ছবি আমার কাছে নাই। ওনো আছে এই লিয়ে আসো না আইনো মনে হয় পাইতাম নাই। ওনো আছে রে আসো না পাওয়ার চান্স বেশি না, আইনো নাই। কে এটা কই দিছিলাম আমি, যা মেরামে দিছলা না, এটা ক্লাসও করাইছলা। যে তুই লেতে ওটা দে দেখি উবা গ্রুপও থাকার কথা। গ্রুপও দিতে নাই যে লিখছি নি দেখি একটা আমি তারে একটু খুঁজ দিলে অমিতা আসত নি রে? অমিতা গেছে কি? ওইটা মনে হয় লেখছে না। আচ্ছা আমার কাছে আছে গ্রুপ, আমি দেখি। আচ্ছা তাইতে হরাই লাগে তাকিন এই বাড়ি কইতে গেল বুঝলো হরা বাহ, পাইছি। আচ্ছা মৌমিতা না ক্লাস হয় আর দিয়া লাভ নাই। গেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হলে আজকে রাত জায়গা লাগবে না নি। ওকে এখন দেখো ঠিক আছে আমরা ঘুরি বের হই। বেগুন দিলাতে গ্রুপ দিলাইছি। আচ্ছা অল্প কয়টা আচ্ছা থিওরি প্রথমে লাগি মাসলোস ল বা মাসলোস নিড থিওরি। এটা হলো মোটিভেশনাল থিওরি, তিনটা মোটিভেশনাল থিওরি আছে। একটু ফার্স্ট হলো কি মাসলোস নিড থিওরি, সেকেন্ড হইলো গিয়া হই গেল এমসি ম্যাকগ্রেগরর মোটিভেশনাল থিওরি, এরপর হইলো কি হার্জবার্গর টু ফ্যাক্টর থিওরি। ও তিনটা থিওরি। ওকে এখন প্রথমে মাসলোস নিড থিওরি। মাসলোস একটা থিওরি অ্যাপ্লাই করছেন যে এটা একটা সিঁড়ির মতো কাজ করে, এটা পিরামিড লাইক পিরামিড। প্রথমে হইলো গিয়া তোমার ফিজিওলজিক্যাল নিড থিওরি। ওখানে একটা তুমি একটা বিজনেস দিছো বা একটা ব্যবসা আছে, ওখানে এমপ্লয়িরা কাজ করে, ঠিক আছে? ওখানে এমপ্লয়িরা তুমি মোটিভেশন করতে হয় বা তারা মোটিভেট করতে হয়, তারা তোমার কাজ করে, ঠিক আছে? মোটিভেট করতে হয়। ফার্স্ট অফ অল তুমি তারা দেখতে হইবাই ফিজিওলজিক্যাল নিডটা। সাপোজ যখন আমি আজকে একটা চাকরি পাইছি, একটা অফিসে গেছি, কিন্তু আমার দেখা গেছে আমার কাপড়ের চাহিদা আছে, বস্ত্র যেটা কাপড়, আমার কাপড়ের চাহিদা আছে, আমি বালা কাপড় পরে গেছি না। সিইও এটা কিতা করে নোটিস করছে, করিয়া হে কিতা করতে আমার একটা মোটিভেশন টাইপ হিসেবে হে কিতা করব, আমারও নিডটা হে পূরণ করব। এ দেখা দিব বাদর দিন না একটা আমার ড্রেস দিছে, গিফট করছে, হইয়া হইছে এই কোম্পানি থেকে তোমার একটা গিফট করা হইলো, তুমি এটা কালকে তো এই ড্রেস পরিয়া তুমি মানে অফিসে আইতে হইবে। মানে এই জিনিসটা কিতা আমার লাগে একটা, আমি খুশি হয়ে গেলাম যে না এ আমার কাপড় দিছে, আমি কালকে তো আরো মানে খুব খুশি মনে হয় কাম করবো। এই মোটিভেশনটা দেওয়ার কারণে কিতা হইছে, আমি তার বিজনেসও লাভ হইব, তার বিজনেস তখন আমি তার কাজটা আরো বেশি করে করবো। তো ফার্স্ট অফ অল দেখতে হইব একটা এমপ্লয়ির ফিজিওলজিক্যাল নিড। আর ফিজিওলজিক্যাল নিডটা যদি পূরণ করি তাইলে বিজনেস চলে। দেন হইব তুমি তার ফিজিওলজিক্যাল নিডটা যদি পূরণ করে লাও, দেন তখন তার দেখতে হইবে তার সেফটি নিড। সেফটি বলতে কিটা? সেফটি বলতে ওটাই বোঝায় যে তার অনেক কিছু মানে
সেফটির দরকার আছে। যেমন অনেক হয় না, বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে অফিসও হ্যারাসমেন্টের শিকার হয় বা ঠিকমতো বোলিং এর শিকার হয়, এগুলা ওর কিনা না, বা তার এগুলা অনেকে এগুলার লাগি অফিসও আয় না, ঠিকমতো কাজ করতে পারে না। তো তুমি যেহেতু সিইও, তুমি এটা জিনিসটা দেখতে হইবা, এবং যে এমপ্লয়ির সমস্যাটা ওর, তার এই জায়গাটা পূরণ করে দিতে হইবা। কেমনে পূরণ করে দিবা, এটা তো তুমি তার সেফটি নিডটা পূরণ করে দিতে হইবা, দেন তার এই জিনিসটা ফিল আপ হইব। দেন সেফটি দেখার পরে তুমি দেখবা তার সোশিয়াল নিড কিটা আছে। দেখা যাইব অনেক সময় দেখা যায় যে তুমি অফিসে আছো, তুমি সব থেকে জুনিয়র এমপ্লয়ি, তোমার উপরে আরো সিনিয়র আছেন, তুমি ঠিক মতো কথা কইতে পারবে না, মানে তোমার মতামতটা তারা নেন না। তুমি যে একটা গণতান্ত্রিক ভাব মতামত প্রকাশ করতে, এই জিনিসটা তুমি করতে পারবে না অফিসে, তোমার ওপিনিয়ন দিতে পারতে না। এই জিনিসটা তোমার একটা নিড থাকে যে আমি অফিসে আছি কিন্তু আমার ইচ্ছা আমি সকলের মতামত শেয়ার করতাম, কিন্তু আমি পারলাম না। এই নিডটা তোমারে দিতে হইব। এই মোটিভেশনটা যদি তোমারে দেয়, এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবো, যদি এই নিডটা দেয়, তখন এই জিনিসটা, এই নিডটা ফিল আপ হইব আর কি। এই নিডটা দেখার পরে দেখতে হইব তোমার স্টিম মানে কি? স্টিম মানে হইলো গিয়া পোস্ট। একটা সময় আয় যখন মানুষের, ধরো আমি 15 বছর ধরে একটা অফিসে কাজ করলাম একটা পোস্টে, কিন্তু এখন আমার ফিজিওলজিক্যাল নিডও দরকার নাই, সেফটি নিডও দরকার নাই, সোশ্যাল নিডও দরকার নাই। তখন আমার তুমি কিলা মোটিভেট করবা? তখন তুমি আমার স্টিম দিতে হইবা। স্টিম মানে হইলো কি, তখন তুমি আমার পদোন্নতি করতে হইবা, অথবা একটা পালা পোস্টে আমারে বইতে হইবা, একটা চেয়ারও বইতে হইবা। যে চেয়ারটা আমার দরকার, আমি চাইরা আমি চেয়ারও বইতাম, একটা উপরের পোস্টে যাইতাম। এই জিনিসটা হইলো কি স্টিম। এই পোস্টে আমার, যেমন ম্যাডাম এই সময় কইছিলা ক্লাসও যে আমরা বিসি স্যার রে এখন যদি আমি খাফর দিয়া গাড়ি বাড়ি দিয়া তাহলে যদি কই বাসি যায় বিসি দেও, তাইলে এটা হইব না। তাহলে আমি বিসি পদ বইছি, যার কারণে তাই আমার ইনো আইসইন, এবং তান এই যে বিসি পোস্টটা হইলো তার লাগি মোটিভেটেড, এবং এটাই তার লাগি স্টিম হিসেবে কাজ করব। এরপরে আও তুমি সেলফ কিটা আছিল অ্যাকচুয়ালাইজেশন। ওকে, সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা জিনিসটা হইলো গিয়া যে মানে তুমি যে সর্বোচ্চ চেয়ারও বইছো, বয়ার পরে তোমার কি হয়েছে, নিজের একটা আত্মবিকাশ হয়েছে, মানে তুমি নিজের একটা কিতা হয় এটা দেবে, বুঝে গেলাম, মানে তখন তুমি নিজের একটা, তোমার একটা নিজের একটা ইয়ে থাকবো, একটা পাওয়ার থাকবো যে তুমি সর্বোচ্চ পোস্টে আছো, তোমার এই জিনিসটারে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বোঝায় আর কি। সো ও 1 2 3 4 5 ও 5টা নিড মিলাইয়া মাসলোস নিড থিওরি পাওয়া হয়। প্রত্যেকটা এমপ্লয়ির ক্ষেত্রে তুমি আগে নিচটা কি উপরে যাইতে হইবা। তুমি যদি আমার তার একটা মানুষের প্রথমে স্টিম দিলাও তাইলে হইতো না, তার আগে দেখতে হইব তার ফিজিওলজিক্যাল, সেফটি, সোশিয়াল তিনটা ফিল আপ আছে নি, দেন তার স্টিম দেওয়া যাইব। যদি তার তিনটা ফিল আপ না থাকে, যে কোনো একটা ফিল আপ না থাকে, তাইলেই তুমি স্টিমও দিতে পারতে না। সো স্টেপ বাই স্টেপ তারে এই নিড থিওরি ফলো করে এইতে হইব, এবং এটাই হইলো কি মাসলোস নিড থিওরি। আশা করি বুঝছো, না বুঝলে কও। হ্যালো, তো মাতনা একমাই গেছে নি? উঠো সত্যি টায়ার্ড। এবার রাজি যোগ মাই গেছে নি কিতাবে বুঝছো নি বে? ওই বুঝছি, তার মানে হইলো গিয়া নিচে থেকে উপরে তারার প্রায়োরিটি দিব আমরা। ইয়াপ, আমি না ওই জানেন যার যেটা নাই তারে ওটা দিতাম। ওই এটা ঠিক। ওখানে ওই যে আমি কইলাম না বিসি স্যারের কিতা নাই বেটা, তোমার না বিসি পোস্ট হইছে বেটা, কি তখন তুমি দিয়া সাহায্য করতে আনি, খাফর উপর দিয়া কি তার মোটিভেশন দিতে আনি না, তাইলে তারে তুমি বিসি পোস্ট কিটা নাই, বেটার ই পোস্টটা নাই, ই পোস্টটা দরকার বেটার সবটা আছে, টাকা পয়সা বাড়ি গাড়িও কলতা আছে, আমি ওখান চিন্তা করলাম গাড়ির জন্য। এই ডিগনিটিটা নাই। সো তুমি তার এই ডিগনিটিটা বইতে হইবে। এটা হইলো কি বিসি স্যার। এখন আমরা মাহফুজ স্যার, বেটা হেড আছে, বেটারে একটা গাড়ি দেও, বেটালে মোটিভেশন হইব, এটা গাড়ি দিয়ে আইব যাইব, বেটার গাড়ি নাই। আমরা কিটা নাই, আমরা কিটা দিলে মোটিভেশন তোর কিচ্ছু নাই, তোর কোয়ালিটি তো লাগবে। হয়। ওকে, দেন যাই। ওকে, ম্যাকগ্রেগর থিওরি। ম্যাকগ্রেগরের থিওরিটা হইলো গিয়া থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই, দুইটা পোরশনে ভাগ করছেন ম্যাকগ্রেগরে। একটা হলো থিওরি এক্স, একটা হলো থিওরি ওয়াই। থিওরি এক্স থাকে সব লেজি
পিপল হল আর থিওরি ওয়াই থাকে ক্রিয়েটিভ পিপল হল। ধরো একটা বিজনেস চালু করছো বা সাপোজ একটা গার্মেন্ট ফ্যাক্টরি, ইনো দুই ধরনের এমপ্লয়মেন্ট কাজ করতে পারে, একটা লেজি এমপ্লয়মেন্ট, একটা ক্রিয়েটিভ এমপ্লয়মেন্ট। তখন তুমি তারারে কিলা মোটিভেশন করবা, লেজিরার মতোই মোটিভেশন করতে হইব, আর ক্রিয়েটিভের মতোই তারা মোটিভেশন করতে হইব। সাপোজ লেজিরা এখন কিতা করে, লেজিরা ঠিক মতো কাজ করতো না, নিজের থেকে কোনো কাজ করতো না, কোনো দায়িত্ব ঠিক মতো পালন করতো না, বা নিজের থেকে একটা দায়িত্ব লইয়া কাজ করা এটা তারা করতো না। তো তারারে কিতা করতে হইব, তারা তুমি তখন ধরো একটা শ্রমিকে আজকে তার ঠিক মতো কাজ করেন না, দেখা যায় একটা কাপড় বানাইছে, দুইটা কাপড় বানাইছে, তখন তারে তুমি মোটিভেশন হিসেবে ওলাখান তারে কইতে হইবা যে তোমার তার একটা কন্ডিশন দিতে হইবা যে তুমি যদি পার ডে 10 টাকা আমারে ফ্যান সিলাই করে না দাও বা 10টা ফ্যান মেক করে না দাও, তাইলে তোমার বেতন অত টাকা কাটা যাইব, আর বেতন থেকে অত টাকা আমরা মানে করবো পেনাল্টি হিসেবে নিমু গিয়া। তখন দেখবা হে ঠিকও এটারে মোটিভেশন হিসেবে তখন সেটা ঠিক মতো কাজ করব। আর যে ক্রিয়েটিভ, যে নিশ্চয়ই কাজ করে গার্মেন্টস, তার দায়িত্ব হে নিজে বুঝিয়া বরং তার ওভার কাম করে, তারে কিতা করতে হইব, তারে মোটিভেশন করতে হইব লাখান যে ঠিক আছে তুমি এই কাজটা করাই, তুমি এটা করলে আমরা তোমার বোনাস দিমু কত টাকা, আরো বোনাস পাইবাই, তোমার তারে মাসে একটা বোনাস বা তারে একটা দিমু, মানে সুযোগ সুবিধা করে দিমু, এটা তার লাগে একটু বেশি মোটিভেশন দিব। তখন দেখবা হে আরো বেশি এফেক্টিভ করে, বা যে যখন কাজ করতো উফরতেই কাজ করিয়া যাইব। তো ও দুইটা কনসার্ন আলাদা করিয়া তারা মোটিভেশন দেওয়া হয় ম্যাকগ্রেগর থিওরি, বুঝছো নিবে? এটা মেরামে এক্সপ্লেন করছেন না, এক্সপ্লেন করিয়া লেখাইয়া দিছেন না, আমি ওটা এক্সপ্লেন করে লেখছি আমার মতে, ওটা আমি দিমুনে তোমরা ওটা পড়তে পারবে আশা করি। হ্যালো, তবে আসো নিবে আসি আসি মারতে লাগের আমি একলা বর করিয়া যাই না। তুই একলা নাই, তোর লগে তো রাজীব আছে, আমরা না জানলেও তো রাজীব কি। কুমার আচ্ছা, তার মানে হইলো গিয়া এমসি গ্রেগর হইলো গিয়া আমরা দুই ভাগ করলে, লেজি একবার ক্রিয়েটিভ একবার না নি, লেজিরে একলা সাইজ করি, ক্রিয়েটিভ টা রাখলাম। There now Herzberger two factor theory. Herzberger two factor theory দুইটা ফ্যাক্টরের কাজ করে। কারণ থিওরি দুইটা ফ্যাক্টর কাজ করে প্রত্যেকটা মানুষের ইয়ার মাঝে। একটা হলো কি মোটিভেটরস, আর একটা হলো হাইজিন ফ্যাক্টর। মোটিভেটরসটা হলো কি তুমি নিজে দিবাই, আর হাইজিন ফ্যাক্টরটা হলো তার সব সময় থাকে, এটা তার থাকবই। যেমন আমি এমপ্লয়ি, আমি একটা অফিসে চাকরি পাইছি, অবশ্যই আমি মাসও মানে টাকার বিনিময়ে কাজ করলাম, আমার স্যালারিটা যেটা আছে স্যালারিটা আমি মাস শেষে পাইমুই, এটা মানে এটা তুমি কখন আমারে দেও আর না দেও, মানে দিলে দিতেই বা এটার লাগে আমি কাজ করলাম, টাকার বিনিময়ে আমি কাজ করলাম। সো স্যালারিটা হলো আমার লাগে হাইজিন ফ্যাক্টর, যে আমি স্যালারি পাইম করি আমি গিয়া কাজ করলাম মাসও। কখন এটার মোটিভেটর কিতে হইব, এটার মেটালে মোটিভেশন হইব গিয়া যে আমি টাকা পাইলাম, তখন মাস আমারে দেখা গেছে আমি 3 মাস বাদে আমার একটা প্রমোশন করছে, আমার একটু স্যালারিটা আপ মানে বাড়াই দিছে, 1000 টাকা 500 টাকা স্যালারি বাড়াই দিছে। এই যে স্যালারিটা বাড়াই দিছে এটা তার লাগে একটা মোটিভেটর হিসেবে কাজ করব, মানে তখন এটা একটা মোটিভেটর ফ্যাক্টর হিসেবে কাজ করব। আর হাইজিন ফ্যাক্টরটা হলো তার স্যালারি। দেন আরেকটা যেমন নাও, যেমন আর একটা যেমন রাখো হার্জবার্গার টু ফ্যাক্টর থিওরি মেইনলি হইল কি মহিলার লাগি ইউজ হয়, ঠিক আছে? এটা মানে আমি কইছিলাম ফিমেলের লাগি মেইনলি ইউজ হয়, ওই জন্য লেখা আছে ফিমেল, বিশেষ করে হাইজিন ফ্যাক্টর যেটা এটা ফিমেলের লাগি। যেমন অনেক সময় আছে না নি, যেমন কোম্পানি পলিসি, মানে আমি কইছিলাম কোম্পানি পলিসি, যেমন যারা প্রেগনেন্ট উমেন থাকে এমপ্লয়ি, তারার লাগি কি 6 মাসের একটা ফিক্সড মানে থাকে যে 6 মাস তারার কাজ করা লাগতো না। ওখন এটা তার হাইজিন ফ্যাক্টর, এটা কোম্পানির পলিসি যে 6 মাসের লাগি প্রেগনেন্ট উমেনদের কোনো কাজ করা লাগে না, মানে অফিসে হওয়া লাগে না। কিন্তু যদি সিইও হয় কিতা করে এই 6 মাসটারে বাড়াইয়া আরো 3 মাস করে দেয় বোনাস, যে আপনি আরো 3 মাস আপনারা আমি দিলাইছি, আপনি আরো 3 মাস আইবা না, এবং আপনার যে স্যালারিটা আপনি বাসা পৌঁছাই দেওয়া হইব ঠিক মতো প্রত্যেক মাসে মাসে। এই জিনিসটা তার লাগি মোটিভেটর হিসেবে কাজ করব,
ঠিক আছে? সো হাইজিন ফ্যাক্টর কোনটা? হাইজিন ফ্যাক্টর তার 6 মাস, আর মোটিভেটর ফ্যাক্টরটা হইলো কি তার ওই যে 2 মাসের বাড়াই দেওয়া হইছে টাইম, এন্ড তার প্রত্যেক মাসে মাসে তার স্যালারিটা তার বাসার চার, এই জিনিসটা হইলো কি তার লাগি মোটিভেটর হিসেবে কাজ করবো। সো ওলাহার আর কি প্রত্যেকটা, যেমন আরো হইলো আছে প্রত্যেকটা টপিক মনে রাখিও। মোটিভেটর সো যেমন অ্যাচিভমেন্ট আছে, রিকগনাইজেশন আছে, রেসপন্সিবিলিটি আছে, অ্যাডভান্টেজমেন্ট আছে, অ্যাডভান্সমেন্ট আছে, তারপরে হাইজিন ফ্যাক্টরের সুপারভিশন, কোম্পানি পলিসি, রিলেশনশিপ উইথ সুপারভাইজার, ওয়ার্কিং কন্ডিশন, ও সবটি লেখিও, ও সবটি ডেসক্রাইব করিয়া দিতে পাই যে অ্যাচিভমেন্ট কিতা, রেকগনাইজেশন কিতা, রেসপন্সিবিলিটি কিতা, অ্যাচিভমেন্ট কিতা, দেন সুপারভাইজার কিতা, কোম্পানি পলিসি কিতা, ওলা সবটি মানে আমি যতটা টপিক লেখিয়া জয়েন সবটি টপিক ডেসক্রাইব করা লাগবে, যতটা পয়েন্ট আর কি পয়েন্ট, বুঝছো নি? কখন কথা হইলো গিয়া মোটিভেশন থেকে একটা, এরপরে লিডারশিপ থেকে একটা বাদে হইলো গিয়া অর্গানাইজিং থেকে একটা, ওলা কিতা আলাদা আলাদা থাকবো না, মিক্স থাকবো। একটা প্রশ্নের ভিতরে দুইটা মিক্স থাকতে পারে, কিলা কইতাম আমি কথাই হইলে তো মারি লাইছে, নাইলে এক টপিক করিয়া গেল। লিডারশিপ করলে সহজ, কারণ হইলো গিয়া লিডারশিপ সব লেখা আছে, আমি নতুন করে কিছু বার করা লাগতো না, এগুন বার করে করি বড়। মোটিভেটর কিন্তু বুঝলে সহজ রে ভাই, লিখতে পারবে। বুঝছি। তারপরে আরেকটা যেমন আও অনর টিট থিওরি কইছিলাম না, টিট থিওরি ইম্পর্টেন্ট। তো টিট থিওরি ওই তো টিট থিওরি ম্যাডামে টিট থিওরিটা লেখাই দিছিলা, ও 8টা পয়েন্ট মনে রাখিও মাস্ট। আমারে পাইবা তোর আমি 8টা টপিক জিগাইছিলাম, কারণ 8টা চিট টপিক থিওরির ওয়ার্ডটা নেই। ও টিট থিওরির 8টা মানে ও 8টা যদি থাকে একজন লিডারের মাঝে, তখন তাই তারে টিট থিওরি লিডারশিপ হইব, মানে তার মাঝে ই থিওরি লিডারশিপ ক্যাপাসিটিটা আছে। বুঝছো নি? বুঝে নিবে? তো বই নইলো আর একটা আছে, অন্য একটা জিনিস বুঝিও, ওটা কিতা কইছলা রে এতিশা, ওটা কিতা কইছলা রে ভুলে গেছি। বুঝা, ওটা কিতা কইছলা, কিতার সাইকেল জানি ম্যানেজমেন্ট না লিডারশিপ না কিতার মোটিভেট, কিতার ইয়ে কইছলা যে প্রথমে প্ল্যানিং করে, এরপর অর্গানাইজিং করে, এরপর লিডিং, এরপর কন্ট্রোলিং, কিতা ওলা ঘুরে, এই জিনিসটা কিতা কইছলা ভুলে গেছি। আচ্ছা, অর্গানাইজিং প্রোগ্রাম কিভাবে অর্গানাইজ করে, ওটা 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 প্রথমে প্ল্যানিং না সরি, প্রথমে কিতা করে কন্ট্রোলিং, লিডিং, প্ল্যানিং, অর্গানাইজিং ওলা ঘুরে আছে, এটা আমি জানি না, এই টপিকটা ভুলে গেছি আমি নিজেও। আর ওভারকামর 3টা টাইপস আছে, ইনপুট, থ্রুপুট আর আউটপুট। ও 3টা টাইপসর, এটা কোন টপিক বে? এটা কোন টপিক জানি না, মানে আমি এটা পড়াইয়া দি মানে লেখাই দিছিলাম খালি, আমরা বাইবার সময় খালি পড়িয়া গেছিলাম, আর বাইবা তোরা রাখছিল। ওয়ার্ক আমার 3 টাইপ নেই। তো এটা মনে হয় ম্যানেজমেন্ট রে। তো কোন দিন পড়াইলা? থিওরির একটা ক্লাস চালু করছিলাম মাসলো, বাকি দিন যে কোন দিন কিতা পড়াইলা অনলাইন? লাস্ট ক্লাসে কিতা পড়াইছিল রে ভাই? লাস্ট ক্লাস অফ কিতা বিনো একগুর 2টা 4টা করে আইডিয়া লাগি তো মানুষ পারো আর মানুষ না দেখার পাঁচটা দেখিস চাই রাজীবর 2টা আর দোয়ানোর 2টা মুরলি পান্নার দান বাক্কা মানুষ তো 1 2 3 4 5 দেখার 12টা বেটা মানুষ হইলে 1 2 3 4 5 6 10 জন রাই গেছে কি লাস্ট ক্লাসে ক্লাস লাইবি মেনা কিতা হইছে? মুরলি আসছে লাস্ট ক্লাসও না বে কি আছে, আমরা তো প্রজেক্টও আসলাম, মামা আসলেন রে? না বেটা মামা আমরা এই সময় মাথা নষ্ট আছে। মামা তো আমরা তোমরা গ্রুপ আছে, কে আছে লাস্টে? এই লাস্ট ক্লাস মধ্যে কন্ট্রোলিং পড়াইছিলা। এ তুই আসলে তুই আসিস তো? আমি আসলাম হইলে ক্লাস করছি না, কন্ট্রোলিং পড়াইছিলা। কন্ট্রোলিং ওগুলো মানে কন্ট্রোলিং ওর রি ওন একটা স্টেপ আছে।
ওগুন প্রাইস না ওগুন প্রাইস ফাইনান্স ইওন নি অর্গানাইজিং ওর Oh, oh, জানো একটা স্টেপ কন্ট্রোল লাস্টের দিনের করা ও কন্ট্রোলিং ওই তো ওটা প্রাইস না লাস্ট আমি বাইবেল লাগি তো খালি থিওরি আমার 11টা 16 আছে যা ফাইনান্সিয়াল স্টেটমেন্টও যা আল্লাহ দুই না ওগুন লাগি দিয়া যাও ওগুন পড়িলে হবে ওগুন পড়লে থিওরি আশা করি 10 আনসার করে নিতে পারবে আমি খালি একটা বলবো লিডারশিপ আর হইলো কি টিট থিওরি ও আইবো সব কইরানি থিওরি 10 আনসার করতাম হয় ইয়া মামু দূর সব এক গে করতে তুই যে কোনো দুইটা ইয়ে বলবো আচ্ছা এখন কই গেল বে ফিনান্সিয়াল এ রাজীব ওকে পয়লাটা থেকে শুরু করি ডেরো ডিং ডিং এই ডঙ্গরা না আরে ইংলা লাইক করা পড়াই তিনটা বাজে রাজীব কই রে আইএ মিট এটা জানে কি তো লিংক দিছে এ ও লিংক ঢুকে যাবে কই রাইবো ও যে মেচেটো লিংক দিছে গুড্ডু সময় শেষ আচ্ছা আচ্ছা ডেরো ডিং ডিং পেট্রোল ইংলিশে কই দিছে কে দিছে আচ্ছা চেটো দিছে এরা এই বাসবো আচ্ছা দিচ্ছে বেটা ক্লোজ করে লাও ক্লোজ করে দিলাম তবে ও লিংক ঢুকবো আমি না রে ভাই ওই যে প্রয়াস ও লিংকটা কপি করে গ্রুপে দে এরা রাই বাসবো দিচ্ছে বে কদিন লাগে অন্ধ হয়ে যাও তোর তো না বেটা হাত লম্বা আছে আমার নো হাত বাটি সবার হলো পরীক্ষা শেষ হোক দেখতে না দুইজন চাকরিজীবী রাব্বি আর তাই রিয়াদে দিব ফোন বল অপ্রয়াস কবে রিয়াদে চিনস না আরে ওই যে রিয়াদ যে একটা আছে 58 কোনি 58 রিয়াদ না রে ও যে দিন কোন লেখা লাইছে বলি না 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 রিয়াদ ও যে খেলাইছি যে ফাইভেট টিম না কিতা ওই 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 আয়া ওগুলা খারাপ হলাইলে রাব্বির সামনে রাব্বির সামনে এনো কইলো তারা পুতারা ইও যাইবো না ওপো তার ক্যান্সেল হয়ে গেছে যে তো পুরিও খারাপ মানুষ না ওপো সাইরা তাই তান 14 গোষ্ঠী লইয়া ইয়া ডক্তা 14 গোষ্ঠী বা আমরা এরকম কয়জন আছি গোলকিপার যদি সারি দেই সে তো তার 59 এর দুইটা তুই আমি দুইটা রাব্বি 6টা হইছে তো তার আরো দুইটা আরো একটা লইতাম 7 জন আর 8 জন জানি না হুম পাস প্লেইং পাস আর স্কট শট স্কোয়াড 7 নেই খবর ভালো হবে নয় ঠিক আছে 7 হই হুম 7 ওগুলো একটা খুঁজলে হইতে দেখ 8 হইলে ওপর আমি কোদলে সিগুরা বলি ওই ওপর হইলে ভাই ডিফেন্স কোনটা দাও প্রথমটা কইছে কিটা ফিনান্সিয়াল মাইলাম এমআইসা কই পান্না পান্না মাইসা কই মাইশা আইছে না হ্যাঁ মাইশারে কল দিলাম না ভালো না ফিনান্সিয়ালটা বুঝে রাখলাম বুঝে রাখো
এখন আর বুঝা বুঝি না কেরে ঘুমাইবার লাগে তুই ঘুমাইছো আজকে না দূর আজকে